হ্যালো। তো এর আগের দিন আমরা যে ক্লাসটা করছিলাম সেটা কি ম্যাট্রিক্সের সম্বন্ধে আমরা করছিলাম। সেই ক্লাসের মধ্যে আমরা দেখছিলাম যে কোনটা রো, কোনটা কলাম, কোনটা তোর হচ্ছে এলিমেন্টস, কোনটাকে অর্ডার বলে, এবং ম্যাট্রিক্সের অনেক প্রকারভেদ পড়ছিলাম। ওকে, তো আজকে আমরা যে জিনিসগুলো পড়বো সেটা হচ্ছে কি ম্যাট্রিক্সের যোগ, ম্যাট্রিক্সের বিয়োগ, ম্যাট্রিক্সের গুণ, এবং যোগ বিয়োগের কয়েকটা ল আছে, হ্যাঁ বলতে পারিস। সেই জিনিসগুলো নিয়ে আমরা ডিসকাস করব, এবং লাস্টে কি কোফ্যাক্টর, মাইনর, অ্যাডজয়েন্ট এসব নিয়ে আমরা আলোচনা করব। ওকে, তাহলে দেখ আজকের ক্লাসে আমি ম্যাট্রিক্সের কি অ্যাডিশন করাবো, মানে কি যোগ। তো এর আগের দিন আমরা দেখছিলাম কি কলাম কোনটা, ওকে, রো কোনটা, অর্ডার কোনটা। তো সেই জিনিসগুলো নিয়ে তোরা যদি না করে থাকিস তাহলে আমার কিছু বলার নেই, বাট যদি মনে হয় যে না আগের ক্লাসটা আমার করা দরকার, তাহলে রেকর্ড দেওয়া আছে, তারা আগের ভিডিওটা দেখে নেয়। ওকে, তো আজকে আমরা কি অ্যাডিশন অফ ম্যাট্রিক্স শুরু করছি। অ্যাডিশন অফ ম্যাট্রিক্সে আমরা প্রথমে দেখব হচ্ছে কি বলে দেওয়া আছে যে দুটো ম্যাট্রিক্স, একটা হচ্ছে এ, একটা হচ্ছে বি, দুটো ম্যাট্রিক্স দেওয়া আছে। ওকে, এই দুটো ম্যাট্রিক্সকে আমরা কি যোগ করব, অ্যাড করব। তাহলে অ্যাড করলে আমরা কি কয়েকটা নিয়ম আছে, ম্যাট্রিক্সের অ্যাডিশনে কয়েকটা নিয়ম আছে। কি যে এ ওয়ান ওয়ান যে এলিমেন্টসটা আছে সেটার সাথে আমরা যদি বি ম্যাট্রিক্স দেখি, আচ্ছা প্রথমেই বলে দিই যে যদি অ্যাডিশন বা সাবস্ট্রাকশন করতে দেয় দুটো ম্যাট্রিক্সের মধ্যে, তাহলে তাদের অর্ডারগুলোকে আমাদের কি সেম হতে হবে, তাদের অর্ডারগুলোকে কি সেম হতে হবে দুটো ম্যাট্রিক্সের মধ্যে। তখনই আমরা করতে পারবো অ্যাডিশন, যখন তাদের কি অর্ডারগুলো সেম থাকবে। যাক, ইফ এ অ্যান্ড বি আর নট অফ দ্য সেম অর্ডার দেন এ প্লাস বি ইজ নট ডিফাইন্ড, কোনোভাবেই তার অ্যাডিশন বা যোগ আমরা সেটাকে করতে পারবো না। ওকে, তাহলে কি অর্ডারটাকে আমাদের কি কি সেম রাখতে লাগবে। ওকে, তাহলে প্রথমেই বললাম কি যে এই ম্যাট্রিক্সের যে এলিমেন্টস এ ওয়ান ওয়ান এবং এই ম্যাট্রিক্সের যে এলিমেন্টস তাদের পজিশনগুলো দেখ ওয়ান ওয়ান পজিশন। ওকে, মানে এক নাম্বার রোতে এক নাম্বার কলামে, এক নাম্বার রোতে এক নাম্বার কলামে। ওকে, তাহলে সেই জন্য কি সেটা ওয়ান ওয়ান। তাহলে তার পজিশনগুলো দুটো ম্যাট্রিক্সের মধ্যে যে পজিশনগুলো যখন এলিমেন্টসের সেম থাকবে সেই এলিমেন্টস দুটোকে আমরা যোগ করব। তাহলে কি এ ওয়ান ওয়ান প্লাস কে হবে বি ওয়ান ওয়ান। ওকে, তাহলে এ প্লাস বি যখন আমি দুটো ম্যাট্রিক্স করব তখন আমাদের কি দুটো এলিমেন্টসের পজিশন যখন সেম থাকবে তখন সেগুলো আমরা যোগ করব। ওকে, যেরকম এ ওয়ান ওয়ান করলাম, বি ওয়ান ওয়ান করলাম, সেরকমই সিমিলার দ্বিতীয় এলিমেন্টসটা আমাদের যোগের ক্ষেত্রে আসবে কি এ ওয়ান টু প্লাস এ ওয়ান টু। সিমিলারলি কি এ ওয়ান থ্রি প্লাস বি ওয়ান থ্রি। আবার কি পরের রোতে দেখ এ টু ওয়ান, এ টু ওয়ান প্লাস বি টু হবে, হ্যাঁ এটা টু ওয়ান হবে। দু নম্বর রো এক নম্বর কলাম টু ওয়ান। আবার দেখ এ টু টু প্লাস এ টু টু বি টু টু। ওকে, আবার কি এ টু থ্রি, মানে দু নম্বর কলাম তিন নম্বর, সরি দু নম্বর রো তিন নম্বর কলাম প্লাস বি টু থ্রি। এইটা হচ্ছে আমাদের কি ম্যাট্রিক্সের অ্যাডিশন। এরও যে এরও যে তোর হচ্ছে অর্ডারটা আসবে সেটা কি সেম আসবে, তাদেরও কি অর্ডারটা সেম আসবে। তাহলে যোগ কোথায় কোথায় করলাম, এটার সাথে তার কার যোগ করলাম, এটার যোগ করলাম, এটার সাথে আমি কার যোগ করলাম, এটার যোগ করলাম, এটার সাথে আমি কার যোগ করলাম, এটার যোগ করলাম। এবার সিমিলারলি এটার সাথে এটার যোগ করলাম, এটার সাথে এটার যোগ করলাম, এবং এটার সাথে এটার যোগ করলাম। ওকে, বোঝা গেল। এবং দেখ অর্ডারটা যেটা আসছে সেম অর্ডার এসছে, এই দুটো ম্যাট্রিক্সের যা অর্ডার আছে সেই ম্যাট্রিক্স, যে নতুন যে ম্যাট্রিক্সটা আসছে অ্যাডিশন করার পর
সেই ম্যাট্রিক্সের অর্ডারটাও কি আমাদের সেম আসছে। ওকে, বোঝা গেল? তাহলে একটা অ্যাডিশনের কি এক্সাম্পল দেখি আমি। কি বলে দেওয়া আছে, মনে কর একটা কোশ্চেন দেওয়া আছে, লেট একটা ম্যাট্রিক্স দেওয়া আছে, ওকে, 2 4 3 2। বি একটা ম্যাট্রিক্স দেওয়া আছে যার এলিমেন্টস গুলো আছে কি 1 3, আর কি দেওয়া যায় -2, একটা মাইনাস দিয়ে দিলাম 5। তাহলে কি আমাকে বের করতে হবে কি ফাইন্ড a প্লাস b। ওকে, তাহলে a প্লাস বিটাকে আমাকে বের করতে হবে। ওকে, তাহলে দেখ আমি কি বলছি, যে এলিমেন্টসের পজিশনগুলো আমাকে দেখতে হবে যদি আমাকে অ্যাডিশন করতে হয়। তাহলে প্রথমে দেখি অর্ডারটা সেম আছে কিনা। অর্ডারটা কি 2/2-তে আছে, এই ম্যাট্রিক্সের ক্ষেত্রে এই ম্যাট্রিক্সও 2/2 অর্ডার আছে, দ্যাটস মিন আমাদের এটার অ্যাডিশন হবে, এটাকে ডিফাইন করা যাবে। তাহলে a প্লাস বি যদি আমি ম্যাট্রিক্সটাকে অ্যাডিশন করি, তাহলে আমাদের কি আসছে 2 প্লাস 1। আমি বলছি এটার সাথে কার যোগ হবে, এটার। ওকে, আবার কি এটার সাথে কার যোগ হবে, এটার। আবার এটার সাথে কার যোগ হবে, এই এলিমেন্টসের। আবার এই এলিমেন্টসের সাথে কার যোগ হবে, এই এলিমেন্টসের। তাহলে কি 2 প্লাস 1, এই যে 1, তারপরে কি 4 প্লাস 3। ওকে, 4 প্লাস 3, তারপরে কি 3 প্লাস -2, প্লাসে মাইনাসে পরে কি মাইনাস হয়ে যাবে, তারপরে কি 2 প্লাস 5। বোঝা গেল? এরপরে আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে কি এটাকে যোগ করে নিতে হবে। তাহলে 3, এর পাশে আসছে হচ্ছে 7, এর পাশে আসছে প্লাসে মাইনাসে মাইনাস 1 হবে, সাইন হবে প্লাস। ওকে, তারপরে আসবে হচ্ছে ওকে, তাহলে এটারও যে অর্ডারটা বেরোলো সেটাও কি 2/2 অর্ডারে এলো। ওকে, তাহলে আরেকটা করা যাক, আরেকটা কোশ্চেন আমি দিয়ে দিই। এটার অর্ডারটা আমি একটু আলাদা দেওয়ার চেষ্টা করব। যে মনে কর 5 4 3 0 1 6, এই ম্যাট্রিক্সের সাথে কার যোগ হবে 6 1 7, আর কি দেওয়া যায় 7 6 4। ওকে, তাহলে দুটো ম্যাট্রিক্স দেওয়া আছে এখানে, এটা যোগ করতে বলছে আমাকে। যোগ আগে প্রথমে দেখে দিই অর্ডারটা কি আছে। তাহলে প্রথমে রো আছে দুটো, কলাম আছে তিনটে। এটার ক্ষেত্রেও রো আছে দুটো, কলাম আছে তিনটে। তাহলে এটার কি অ্যাডিশন হবে, এটা ডিফাইন করা যাবে। তাহলে দেখি নতুন কি ম্যাট্রিক্স আসে। তাহলে 5 প্লাস 6 11, 4 প্লাস 1 5, 3 প্লাস 7 10, 0 প্লাস 7 7, 1 প্লাস 6 7, 6 প্লাস 4 10। ওকে, তাহলে এটারও যে অর্ডার আসলো 2/3-তে আমাদের এর অর্ডারটা এলো। বোঝা গেল? তাহলে এটা হচ্ছে আমাদের অ্যাডিশন চলে গেল। এরপরে আসছে সাবট্রাকশন। ওকে, এরপরে আসছে সাবট্রাকশন। সিমিলার জিনিস, অর্ডারটাকে সেম লাগবে, অর্ডারটা সেম ছাড়া আমরা সাবট্রাকশন করতে পারবো না। ওকে, এবং কি যা
এলিমেন্টসগুলো যেগুলো যে স্থানে আছে তার সাথে কোন এলিমেন্টসে বিয়োগ হবে, পরে যে এলিমেন্টস আছে। তাহলে এক্ষেত্রে যদি আমি দেখি a মাইনাস বি যদি আমি করি, তাহলে a11 যে এলিমেন্টস তার সাথে আমাদের কি হবে, তার সাথে আমাদের জাস্ট এ মিনিট, এই এলিমেন্টসটা হচ্ছে আমাদের 2 1 হবে, হ্যাঁ 1 2 হবে না, 1 2 হচ্ছে আমাদের এই এলিমেন্টসটা। তাহলে a11 এর সাথে আমাদের মাইনাস হবে হচ্ছে b11, তারপরে হচ্ছে আমাদের এই যে এলিমেন্টসটা এটার সাথে কার মাইনাস হবে, এই এলিমেন্টসের, তাহলে a12 মাইনাস b12, এবং এই যে এলিমেন্টসটা তার সাথে কার মাইনাস হবে, b13, a13 এর সাথে আমাদের মাইনাস হবে b13। ওকে, এরপরে হচ্ছে a21 মাইনাস a, তোরা যদি চাস ভেঙে ভেঙেও করতে পারিস, আবার একবারে করতে পারিস, একবারে করাটা বেশি বেটার। এখন তোরা বাচ্চা নেই যে মাইনাসগুলো তোদেরকে ভেঙে ভেঙে করতে হবে, তো একবারে মুখে মুখে করে নিবি যে এটার সাথে কার মাইনাস হবে, এই যে এই এলিমেন্টসের মাইনাস হবে, এটার সাথে কার মাইনাস হবে, এই এলিমেন্টসের মাইনাস হবে, এটার সাথে কার মাইনাস হবে, এই যে এই এলিমেন্টসের মাইনাস হবে। তো এই জিনিসগুলো মানে অটোমেটিকলি তোদের মুখেই চলে আসবে, মুখে মুখেই করতে পারবি। এগুলোকে ভেঙে আমি কেন লিখছি, প্রথম প্রথম করছি জন্য আমি এটাকে কি ভেঙে ভেঙে লিখছি বোঝার জন্য। ওকে, আর এখানে ভেঙে লেখারও কিছু নেই, এখানে তো একবারে লেখারও কিছু নেই, এটা ভেঙে ভেঙে লিখতে হবে a23 মাইনাস b23। আমি আশা করি তোরা বুঝতে পারছিস জিনিসটাকে, কারণ এতটাও কঠিন না যে বুঝতে পারবি না, জল ভাত বলতে পারিস এগুলো। ওকে, তাহলে এটারও যে অর্ডারটা এলো সেটা কি 2, দুটো রো আছে এবং 3টা কলাম আছে, 2/3 তে এলো। ওকে, তাহলে এটারও একটা এক্সাম্পল করি আমরা, একটাই করব। কোশ্চেন কি যদি দেওয়া থাকে যে ফাইন্ড a মাইনাস বি, ফাইন্ড কি a মাইনাস বি, তাহলে কি লেট ধরি a ইকুয়ালস টু 2 4 3 2 এবং b ইকুয়ালস টু 1 3 মাইনাস 2 5। তাহলে a মাইনাস বি যদি আমরা বের করি, তাহলে আমাদের কি হবে, কার সাথে কার মাইনাস করতে হবে, এই যে এলিমেন্টস তার সাথে আমাদের মাইনাস করতে হবে এই এলিমেন্টসের, এবং এই এলিমেন্টসের সাথে মাইনাস করতে হবে, মানে পজিশনগুলো যেগুলো এক থাকবে, আবারও বলছি যে পজিশনগুলো এলিমেন্টসের এক, সেগুলোর সাথে আমাদেরকে দুটো করেসপন্ডিং দুটো এলিমেন্ট দুটো ম্যাট্রিক্সের এলিমেন্টসগুলোর মাইনাস করতে হবে। ওকে, তাহলে 2 মাইনাস 1 2 মাইনাস 1 1, 4 মাইনাস 3 কত হবে, 4 মাইনাস 3 ও 1ই হবে, এবং তারপর কি 3 মাইনাস আবার মাইনাস 2। ওকে, এটা ভেঙে দেই, অনেকে বুঝতে পারবি না, 3 মাইনাস কি মাইনাস 2, তাহলে কি হবে, মাইনাসে মাইনাসে কি হবে, প্লাস হবে, প্লাস হয়ে গেলে কি হবে 5 হবে, তাহলে এখানে কিন্তু এটা 5 হচ্ছে। ওকে, এবং কি পরেরটা কি 2 মাইনাস 5, 2 মাইনাস 5 মানে 5 যেহেতু বড়, তাহলে মাইনাস করার পর যেহেতু 5 এর আগে মাইনাস আছে তাহলে মাইনাস হবে, তাহলে মাইনাস 3 হবে। ওকে, তাহলে মাইনাস 3 হবে, বোঝা গেল। তাহলে এটারও অর্ডার কি আসবে 2/2, এগুলোর অর্ডার কি আছে 2/2, 2/2 অর্ডারের আমরা কি সাবট্রাকশন করলাম, বোঝা গেল। এবার কয়েকটা ল আছে, কি কমিউলেটিভ ল, হ্যাঁ, অ্যাডিটিভ ল, অ্যাসোসিয়েটিভ ল আর অ্যাডিটিভ আইডেন্টিটি। অ্যাডিটিভ আইডেন্টিটি আমি পরে যাচ্ছি, আগে কমিউলেটিভ লটা দেখি কি বলছে, যে ইফ
এ যদি এবং বি যদি ম্যাট্রিক্স থাকে অফ দ্য সেম অর্ডার, সে এম যদি এম আর এন যদি আমাদের সেই অর্ডারটা হয়, তাহলে বি এ প্লাস বিও যা হবে বি প্লাস এও তাই হবে। ওকে, বি প্লাস এও যা হবে এ প্লাস বিও তাই হবে। মানে মনে কর যে এটা একটা ম্যাট্রিক্স আছে যার, এটা একটা ম্যাট্রিক্স আছে যার মান আছে হচ্ছে এ, এবং এটা একটা ম্যাট্রিক্স আছে যার মান হচ্ছে বি। ওকে, তাহলে এ প্লাস বি এর যা মান আসবে, এ প্লাস বি এর মান কত আসে, এ প্লাস বি 5 5 3 5 4 9, এ প্লাস বি এর মান এটা আসলো। আর বি প্লাস এ করি, বি প্লাস এ করলেও কি একই না আসবে? তাহলে এটার সাথে কার যোগ হবে, এটার যোগ হবে, ওই সেম আসবে, এটাও 5 আসবে, এটাও 5 আসবে, এটা 3 আসবে, এটাও 9 আসবে। ওকে, তাহলে সেম জিনিস দেওয়া আছে কি এ প্লাস বি যদি অ্যাড করা হয়, মানে অ্যাডিশন যদি কমিউটিভ কি বলছে, যদি এ এবং বি এর অ্যাডিশন হয় মানে যোগ করা হয়, এবং তাহলে সেটাকে আমরা বি প্লাস এও লিখি। এটা তো সিম্পল একটা ব্যাপার। ওকে, সিম্পল একটা ব্যাপার। ওই জিনিসটা এখানে কি লিখে দেওয়া আছে যে এ প্লাস বি এর মান যা হবে বি প্লাস এরও মান তাই হবে। ওকে, এরপরে আসে হচ্ছে অ্যাডিটিভ ল, সরি অ্যাসোসিয়েটিভ ল। অ্যাসোসিয়েটিভ ল কি, যদি মনে কর তিনটা ম্যাট্রিক্স থাকে, যে এ একটা ম্যাট্রিক্স, বি একটা ম্যাট্রিক্স এবং সি একটা ম্যাট্রিক্স দেওয়া থাকে, তাহলে এটা যদি আমি আগে যোগ করি, তারপর যদি এটা যোগ করি, তার মান যা আসবে, যদি আমি এ দুটা আগে যোগ করি এবং এটা পরে যোগ করি, তাহলে সিমিলার একটা মানে তারও মান সেম আসবে। ওকে, সেটারও মান কি আসবে, সেম আসবে, সেটারও মান কি সেম আসবে। এটার এক্সাম্পল যদি দেখতে যাস, মনে কর ওই সেম জিনিস আমি বোঝাই, একটা ম্যাট্রিক্স আছে, বি একটা ম্যাট্রিক্স আছে মনে কর, এবং সি একটা ম্যাট্রিক্স আছে কি, ওকে, তাহলে দেখ তিনটাকে আমাকে যোগ করতে হবে। তাহলে কি প্রথমে আমি এ প্লাস বিটা বের করি, এ প্লাস বি, এটার সাথে এটা যোগ করলে কি 3 আসবে, এটার সাথে এটা যোগ করলে কি 5 আসবে, এটার সাথে এটা যোগ করলে 0 আর 7 যোগ করলে হচ্ছে 7, 5 আর 5 10, তাহলে এ প্লাস বি আমার এটা আসলো। ওকে, এ প্লাস বি আমার এটা আসলো। আর কি বলছে সি, সি এর সাথে যদি আমি এটাকে যোগ করি, এ প্লাস বি এর সাথে কি কার যোগ করব আমি, সি ম্যাট্রিক্স কোনটা, এই যে এটা, তাহলে এটা যোগ করি, তাহলে কত আসবে দেখ, প্রথমে 3, তারপরে 4, 4 আর 9, এদিকে 2 হচ্ছে 9, এদিকে 10 13, তাহলে 2/2 অর্ডারে এই ম্যাট্রিক্সটা এলো। এবার এই জিনিসটাই যদি আমি অন্যভাবে করি, যদি বি আর সি এর যোগ করি, আগে এটা আর এটা যোগ করি, তাহলে জাস্ট এ মিনিট, আমি জিনিসটাকে ছোট করে নিলাম। এবার কি বলছে, বি আর সি আমি যোগ করি, বি আর সি আমি যোগ করি, তাহলে বি প্লাস সি যদি আমি যোগ করি প্রথমে, তাহলে আমার আসবে হচ্ছে সি আর বি, এখানে 2 আসবে, 0 আর 2 এর যোগ করলে, সরি 2 আর 0 যোগ করলে 2 আসবে, 3 আর 4 যোগ করলে 7 আসবে, 7 আর 2 যোগ করলে 9 আসবে,
5 আর 3 যোগ করলে কত আসবে? 8 আসবে। এটার সাথে কার যোগ করব? আমি এর যোগ করবি। এ কত আছে? এ আছে 1 2 0 5। ওকে, এই একটা ম্যাট্রিক্স আছে। তাহলে এই জিনিসটা আমি যোগ করি। এই জিনিসটা যোগ করলে আমার আসবে হচ্ছে 3, এর পাশে 7 আর 2 9, 9 আর 0 যোগ করলে তো 9 আসবে, এবং 8 আর 5 যোগ করলে কত আসবে? 13। তাহলে আমার কি এই সেম একটা জিনিস আসলো, ওই জিনিসটাই লেখা আছে যে a প্লাস বি করি, তারপর c যোগ করি, বা যদি b প্লাস c করে a যোগ করি, তাও আমাদের অ্যান্সার কি আসবে? সেম আসবে, সেম অ্যান্সার আসবে। ওকে, বোঝা গেল ব্যাপারটা? তাহলে অ্যাসোসিয়েটিভ লটা এই জিনিসটা, এগুলো দেখ, এগুলো হচ্ছে এমসিকিউ এ আসবে, ঠিক আছে? তোদের এক্সাম্পল দিয়ে রাখবে, বা এমসিকিউ এ একটা একটা এক্সাম্পল দিয়ে দিল, বললো যে এটা কি কি জিনিস, এটা কি ল, তাহলে তখন বলা থাকবে যে এটা অ্যাডিটিভ ল বা অ্যাসোসিয়েটিভ ল বা কমিউনিটিভ ল। এই জিনিসগুলো এমসিকিউ এ আসে, আর বড় কোশ্চেনে খুব কম আসে। আসলেও 2 নাম্বার কোশ্চেনে দেওয়া থাকবে একটা এক্সাম্পল, এবং লটা সম্বন্ধে তোকে বোঝাতে হবে। তো আমি মনে করি এক্সাম্পল দিয়ে, ভাষায় লেখার এগুলো কিছু নেই, এক্সাম্পল দিয়ে দিবি এবং একটা ওয়ার্ডেই লিখবি যে এই জিনিসটা লিখবি। এক্সাম্পল দেওয়ার পর এই জিনিসটাকে খোপ করে দিবি যে এ প্লাস বি, কমিউনিটিভ লর ক্ষেত্রে এ প্লাস বি এবং ইকুয়ালস টু বি প্লাস এ। এই জিনিসটা যদি স্যাররা বুঝে যায়, তাহলেই তোদেরকে ফুল মার্কস দেবে, ঠিক আছে? তো এই জিনিসগুলো এমসিকিউ এ আসে, যদি এমসিকিউ না আসে, বড় কোশ্চেনে আসে, একটা এক্সাম্পল এবং এইভাবে খোপ করে দিয়ে দিবি, তাহলে ভাষায় লেখার দরকার নেই। আর ভাষায় লিখতে গেলেও প্রবলেম হওয়ার কথা না। ওকে, তাহলে তারপরে আসি অ্যাডিটিভ ইনভার্স। ওকে, এবার অ্যাডিটিভ ইনভার্সটা একটু ভালো করে বোঝার চেষ্টা কর। অ্যাডিটিভ ইনভার্সটা একটু ভালো করে বোঝার চেষ্টা কর। যে কি বলে দেওয়া আছে কি, এ একটা ম্যাট্রিক্স, এ একটা ম্যাট্রিক্সের সাথে যদি 0 যোগ হয়, বা 0-র সাথে যদি এ একটা ম্যাট্রিক্স যোগ হয়, তাহলে আমাদের কি হবে? 0ই হবে। ওকে, তাহলে আমাদের কি হবে? 0ই হবে। জিনিসটা দেখি, বলে দেওয়া আছে মনে কর এ একটা ম্যাট্রিক্স, তার মান দেওয়া আছে মনে কর 2 3 -4 5। ওকে, আর 0 মানে কি? 0 ম্যাট্রিক্স মানে কি? নাল ম্যাট্রিক্স। নাল ম্যাট্রিক্স বা 0 ম্যাট্রিক্স, তাহলে তার অর্ডার যেহেতু সেম লাগবে, আমাদের 2/2তেই লাগবে, তাহলে কি এটাও 2/2তেই দিয়ে দেখি। ওকে, 2/2তেই দিয়ে দেখি। তাহলে কি আমি প্রথমে কি এ প্লাস 0 করি। ওকে, এ প্লাস কি 0 করি, তাহলে এ প্লাস 0 করলে আমাদের আসবে কি? এই ম্যাট্রিক্স আর এই ম্যাট্রিক্সটা প্রথমে যোগ করতে হবে, লেখেই করি। 2 প্লাস 0, আবার কি 3 প্লাস 0, আবার কি -4 প্লাস কি 0, আবার কি 5 প্লাস 0। এটার মান কি আসবে? এই আসলো। ওকে, আর কি? তাহলে 0 প্লাস এই হবে, হ্যাঁ, এই ফর্মুলাটা বা সমীকরণটা এখানে এ হবে, এটা 0 হবে না, ভুল লেখা আছে। তাহলে কি এ প্লাস 0 হয়ে গেল, 0 প্লাস এ যদি আমি করি, তাহলে কি হবে? সেম জিনিস, এগুলো বোঝানোর কিছু নেই। প্লাস মাইনাস মাইনাস -4, তাহলে কি এটা আর এটা কি আসলো? সেম আসলো। ওকে,
তাহলে এটা কি সেম আসলো। তাহলে আমি এখান থেকে লিখতে পারি কি এ এর সাথে যদি এই একটা ম্যাট্রিক্সের সাথে যদি নাল ম্যাট্রিক্স যোগ হয় বা নাল ম্যাট্রিক্সের সাথে কোনো ম্যাট্রিক্স যদি যোগ হয় তাহলে তার অ্যান্সারটা ওই ম্যাট্রিক্সটাই হবে। ওই ম্যাট্রিক্সটাই কি হবে এই জিনিসটাই এখানে বলে দেওয়া আছে। এই জিনিসটাই কি এখানে বলে দেওয়া আছে। এটাই কি আমাদের এই অ্যাডিটিভ কি অ্যাডিটিভ আইডেন্টিটি সরি অ্যাডিটিভ ইনভার্স। তারপরে আসো কি অ্যাডিটিভ আইডেন্টিটি, এইটা হয়ে যাবে জিরো। ওকে, এটা হয়ে যাবে জিরো। এটাও কি একটা যদি ম্যাট্রিক্স থাকে মনে কর এ একটা ম্যাট্রিক্স এবং তার সাথে কোনো একটা মাইনাস ম্যাট্রিক্সের যদি কোনো একটা মাইনাস যদি ম্যাট্রিক্স নেগেটিভ ম্যাট্রিক্সের যদি সেটা প্লাস হয় বা একটা নেগেটিভ ম্যাট্রিক্সের সাথে যদি একটা পজিটিভ ম্যাট্রিক্সের প্লাস হয় সেক্ষেত্রে আমাদের কি হয়ে যাবে জিনিসটা মান জিরোই আসবে। মানে যদি তুই মনে কর সংখ্যার ক্ষেত্রে দেখিস যে 2 এর সাথে ওকে 2 এর সাথে যদি -2 করিস অ্যাডিশন করিস 2 এর সাথে কি -2 যদি যোগ করিস প্লাস করিস তাহলে তার মান কি আসবে 2 প্লাসে মাইনাসে মাইনাস কি হবে 0 আসবে। আবার তুই যদি -2 এর সাথে +2 করিস তাহলেও কি আসবে ইয়েটা প্লাসে মাইনাসে কি হয়ে যাবে মাইনাস হয়ে যাবে, সেটাও আসবে আমাদের কি 0। এই সেম জিনিসটা এখানে ওই সংখ্যার ক্ষেত্রেও যে জিনিস ম্যাট্রিক্সের ক্ষেত্রেও সেম জিনিসটাই হচ্ছে। এটা কি মানে করে দেখানোর কিছু নেই, যদি দেখতে চাস তাহলে করেই দেখাই। তাহলে এ মনে কর একটা ম্যাট্রিক্স আছে, তার মান আছে 1 2 3 4 ওকে, এবং কি এইটারই কি মাইনাস যদি মাইনাস হয়ে যায় তাহলে কি সবগুলো ম্যাট্রিক্সে কি হয়ে যাবে মাইনাস বসবে সবগুলো এলিমেন্টসে। তাহলে -2 ওকে -3 -4 তাহলে কি হয়ে যাবে এটার সাথে এটা করলে কি +1 -1 0 +2 -2 0 +3 -3 0 +4 -4 0। তাহলে কি একটা কি নাল ম্যাট্রিক্স বা জিরো ম্যাট্রিক্স কি হচ্ছে তৈরি হচ্ছে। তাহলে এটা কি একটা বলতে পারি আমরা কি জিরো ম্যাট্রিক্স তৈরি হচ্ছে বা কি নাল ম্যাট্রিক্স তৈরি হচ্ছে, নাল ম্যাট্রিক্স তৈরি হচ্ছে। তাহলে অ্যাডিটিভ ইনভার্স থেকে আমরা বুঝতে পারলাম যদি কোনো একটা পজিটিভ ম্যাট্রিক্স সেই সিমিলারলি যদি সেই ম্যাট্রিক্সের সাথে নেগেটিভ থাকে এবং দুটোর মধ্যে অ্যাডিশন হয় তাহলে সেটার যা মান আসবে সেটার মানটা 0 আসবে। এবং 0 কখন আসবে যখন যদি সেটা নেগেটিভটা আগে থাকে মানে এখানে থাকে প্রথমে থাকে বা পরে থাকে দুটোই সেমই আসবে, দুটোর মানে কি আসবে 0 আসবে। ওকে, দুটোর মানে কি আসবে 0 আসবে, বোঝা গেল। এরপরে আমি একটা এক্সাম্পল দিই। মাল্টিপ্লিকেশনে যাওয়ার আগে আমি এই এক্সাম্পলটা করাই যে কি বলে দেওয়া আছে দুটো ম্যাট্রিক্স দেওয়া আছে সরি তিনটে ম্যাট্রিক্স দেওয়া থাকবে। আচ্ছা কোশ্চেনটা লিখে নিই আমি আগে। কি বলে দেওয়া আছে এ একটা ম্যাট্রিক্স দেওয়া আছে 1 2 -3 5 0 2 1 -1 1। তারপরে কি
বি একটা ম্যাট্রিক্স দেওয়া আছে 3 -1, তারপরে সরি 3 +1 -1 4 2 5 2 0 3 ওকে। এবং কি সি একটা ম্যাট্রিক্স দেওয়া আছে 4 1 2 0 3 2 1 -2 3। এবার আমাকে বের করতে হবে কি, বলে দেওয়া আছে মনে কর ফাইন্ড a প্লাস বি মাইনাস সি, প্রমাণ করতে হবে, ফাইন্ড না, proof equals to a plus b minus c। ওকে, তাহলে আমাকে এই জিনিসটা আমাকে প্রমাণ করতে হবে, মানে LHS equals to RHS আনতে হবে। তাহলে আমি দেখি কি, যে A একটা ম্যাট্রিক্স দেওয়া আছে এবং B একটা ম্যাট্রিক্স, তাহলে আমাকে A প্লাস B আমি করে দেখি, A প্লাস B এর মান কি কি আসছে আমি দেখি। A হচ্ছে এটা, B হচ্ছে এটা, তাহলে যোগ করি আগে ম্যাট্রিক্সটা। তাহলে প্রথমে আসবে 4 3 আর 1 4, 2 আর 1 3, তারপরে আসবে জাস্ট এ মিনিট, ওকে। তাহলে এটা আসবে হচ্ছে 2 and -1, 2 and -1 আমাদের আসবে হচ্ছে অনলি 1, এবং তারপরে আছে হচ্ছে -3 প্লাস 2 আর -3 যদি আমি করি, তাহলে যদি যোগ করি তাহলে আসবে হচ্ছে -1, কেন কি 3 এর আগে কি মাইনাস আছে, এবং তারপরে আছে হচ্ছে 4 আর 5 যোগ করলে হচ্ছে 9, এবং 0 আর 2 যোগ করলে 2, 2 আর 5 যোগ করলে হচ্ছে আমাদের 5 6 7, তারপরে আসবে 3, তারপরে আসবে -1 আর 0 যদি করি তাহলে -1ই আসবে, তারপরে কি 3 আর 1 হচ্ছে 4। তাহলে আমাদের A প্লাস বি এর মান কিন্তু এটা আসলো। এরপর আমি বের করব হচ্ছে কি, এরপর আমি বের করব হচ্ছে বি প্লাস সি, ব্র্যাকেটের গুলো আগে বের করব, সরি বি মাইনাস সিটা বের করব, বি মাইনাস সিটা আমি বের করব। তাহলে বি মাইনাস সি আমার কত আসবে দেখে নেই, এটার সাথে এটা মাইনাস করব, তাহলে বি মাইনাস সি আমার আসবে হচ্ছে, প্রথমে আসবে হচ্ছে 3 থেকে -4 করলে -1, -1 আর -1 আর +1, কিন্তু মাইনাস যেহেতু আছে এই জিনিসটা কিন্তু এরকম হবে -+1, ওকে। তাহলে কিন্তু এটা প্লাসে মাইনাসে মাইনাস হচ্ছে, প্লাসে মাইনাসে মাইনাস হলে -1 -1 ইকুয়ালস টু -2, এই জিনিসটা হবে কিন্তু, ওকে। বোঝা গেল, এই জিনিসটা হবে কিন্তু, সবাই কিন্তু মাথায় এই জিনিসটা, এইটা অনেক জায়গায় অনেকেই গোলমাল করে, ম্যাট্রিক্সে বড় বড় নিউমেরিক্যাল যখন করবি তখন এই ছোট ছোট জিনিসগুলো কিন্তু ভুল হবে। তাহলে কি -1 আর এটা +1 দুটোর কিন্তু আমি কি করলাম, অ্যাডিশন করছি না, সাবট্রাকশন করছি, বিয়োগ করছি, তাহলে কিন্তু আমাদের -2 হবে, ওকে, -2 হবে। তারপরে কি 0, তারপরে কি 4, তারপরে কি 4 আর 0 যদি মাইনাস করা যায় তাহলে কি 4ই আসবে, অসুবিধা হবে না। 2 থেকে -3, এইটা একটা মাইনাস আসবে, কেন কি
যদি আমি 2 আর কি -3 করি, তাহলে চিহ্নটা কার বড় সংখ্যার আগে থাকলে কি সেখানে যেটাই হোক মাইনাস চিহ্ন আমাদের বড় সংখ্যার আগে যেটা থাকবে সেটাই আমাদের থাকবে, -1। তারপরে কি 5 থেকে 2 বাদ গেলে 3 হয়, 2 থেকে 1 বাদ গেলে 1 হয়, 0 আর -2 আছে। আচ্ছা, এখানে কি 0 আছে আর কি -2 আছে। ওকে, এখানে কিন্তু -2, তাহলে মাইনাসে মাইনাসে কি হচ্ছে, প্লাস হয়ে যাচ্ছে না, তাহলে আমাদের অনলি কি আসবে, 2 আসবে। ওকে, অনেকেই লিখবি যে -2 আসবে, -2 কিন্তু আসবে না, যেহেতু আমরা এটা কি সাবট্রাকশন করছি, বিয়োগ করছি। ওকে, তাহলে 3 3 মাইনাস করলে 0 হয়। তাহলে আমাদের কি b - c এর মান কিন্তু আমরা পেয়ে গেলাম, b - c এর মান কিন্তু আমরা পেয়ে গেলাম। তাহলে কি এখন আমরা যেটা বের করব সেটা কি, এই a প্লাস b তার সাথে কি c মাইনাস করতে বলছে, এবং b মাইনাস c তার সাথে কি a প্লাস করতে বলছে। তাহলে কি প্রথমে আমি এটা বের করি, a প্লাস b মাইনাস c। a কত আমাদের, a আসে হচ্ছে এটা, আর b মাইনাস c হচ্ছে এটা। আমি লিখে করি, a হচ্ছে আমরা 1 2 -3 5 0 2 1 -1 1 কি, তারপরে কি মাইনাস, তার সাথে কি প্লাস করতে বলছে, তার সাথে প্লাস করতে বলছে আমাদের কি b - c টা প্লাস করতে বলছে। তাহলে -1 -2 0 4 -1 3 1 2 0। এই জিনিসগুলো করার মানে এই না যে মানে কোনো ভিত্তিহীন, তা না, এই জিনিসগুলো কিন্তু অন্য কারণে করানো। এরকম ভাবে নিউমেরিক্যাল আসতে পারে, নাও আসতে পারে, বাট না আসার সম্ভাবনাই বেশি। কিন্তু এটা করানো মানে কি, কনসেপ্টটা তোদের কতটা মাথায় ঢুকছে। ওকে, তাহলে কি আমরা প্রমাণ করতে হবে কি, a প্লাস বি মাইনাস সি আর a প্লাস বি মাইনাস সি দুটোর আগেই কিন্তু ব্র্যাকেট থাকে, একটার পরে ব্র্যাকেট থাকবে, একটার আগে ব্র্যাকেট থাকবে, দুটোই কিন্তু আমাদের সমান, এটা প্রমাণ করতে হবে। ওকে, তাহলে কি দেখ, a প্লাস বি মাইনাস সি যেটা হবে সেটা কি, একের থেকে এক বাদ প্লাস গেলে -1, তাহলে কি 0 হবে, কিছুই থাকছে না। 2-এর থেকে 2 বাদ যাচ্ছে 0, 3-এর থেকে 0 -3, যেহেতু এটা পজিটিভ মানে যোগ হচ্ছে, নেগেটিভ হলে আলাদা হতো। তারপরে কি 5 5 আর 4-এ 9, তারপরে -1, তারপরে কি 5, তারপরে কি 2 1 1। ওকে, এরপরে কি করব, এরপরে আসছে হচ্ছে a প্লাস বি এর মানটা আগে লিখতে হবে, তারপরে তার সাথে আমাদের কি সিটাকে মাইনাস করে দিতে হবে। তাহলে a প্লাস বি এর মান কত আসছে, a প্লাস বি এর মান আমাদের আসছে হচ্ছে এটা। তাহলে 4 1 -1 9 2 7 3 -1 4। ওকে, আর এটা থেকে কার মাইনাস হবে, সি এর মাইনাস হবে। তাহলে সি ম্যাট্রিক্সটা কি আছে, সি ম্যাট্রিক্সটা 4 1 2 0 3 2 1 -2 3। এটা যদি মাইনাস করি তাহলে দেখ 4 4 মাইনাস হয়ে গেলে 0, 1 1 মাইনাস হয়ে গেলে 0, 2 থেকে 1 মাইনাস গেলে -1, সরি এখানে যদি মাইনাস আছে, মাইনাসে মাইনাসে প্লাস, তাহলে কি চিহ্নর আগে যেটা হবে সেটা, তাহলে কি -3। আর তারপরে আসা হচ্ছে, আচ্ছা এটা হচ্ছে যদি মাইনাস করা হয়, 9 থেকে 0 মাইনাস গেলে 9ই আসবে। তারপরে 2 থেকে 3 মাইনাস গেলে -1 হবে। তারপর 7 থেকে 2 মাইনাস গেলে 5 হবে, এবং পরে 3 থেকে 1 মাইনাস গেলে 2 হবে। তারপরে কি হচ্ছে 1 আর 1,
কি 1 আর -2, যেটা মাইনাস যদি হয়, সাবট্রাকশন যদি করি জিনিসটা এরকম হবে। আমি বলে দিই, দেখ -1 আছে, তার সাথে মাইনাস করছি কার, -2, তাহলে এখানে কি -1 + 2 হয়ে যাচ্ছে কিন্তু, তাহলে প্লাসে মাইনাসে কি মাইনাস হচ্ছে, তাহলে প্লাসে মাইনাসে মাইনাস হলে কি আমাদের কি 1 হচ্ছে, আর চিহ্ন বড় সংখ্যার আগে যে চিহ্ন আছে সেটাই বসবে, তাহলে পজিটিভ, তাহলে সেটা কি হচ্ছে 1 হচ্ছে। ওকে, তাহলে সেটাই হচ্ছে 1, অ্যান্সার হচ্ছে 1। আর এই পাশে কি 4 থেকে 3 বাদ গেলে 1, তাহলে আমাদের এখানেও একটা ম্যাট্রিক্সের চলে এলো, একটা ম্যাট্রিক্স কি আমাদের চলে এলো। তাহলে দেখ এটা সমান সমান কি এটা, তাহলে আমরা লিখতে পারি আর এইচ এস এল এইচ এস, তাহলে লিখতে পারি আর আর এইচ এস ইকুয়ালস টু এল, এখানে না, জিনিসটা এখানে লিখি সুবিধা হবে, আর এইচ এস ইকুয়ালস টু এল এইচ এস। ওকে, তাহলে আমরা এই যে সমীকরণটা মনে রাখার জিনিস হচ্ছে শুধুমাত্র একটাই, যে এই সমীকরণটা, যে আমরা মনে করার জিনিস শুধু একটাই, সেটা হচ্ছে এই সমীকরণটা, যে a প্লাস বি ব্র্যাকেটে বি মাইনাস সি যদি থাকে, যদি a প্লাস বি ব্র্যাকেট দেওয়ার পর সেটার সাথে সি মাইনাস হয়, তাহলে কি সেম হচ্ছে, এই জিনিসটাকে আমাদের কি মনে রাখতে হবে। ওকে, এই জিনিসটা কিন্তু আমাদেরকে মনে রাখতে হবে, অনলি দিস। তাহলে বোঝা গেল এই নিউমেরিক্যালটা, নিউমেরিক্যাল ঠিক না, এটা একটা কনসেপ্ট দেওয়া বলা চলে, যে এই সমীকরণটার ক্ষেত্রে। এরপরে আমরা চলে আসবো মাল্টিপ্লিকেশনে। ওকে, মাল্টিপ্লিকেশনে চলে আসবো। তো মাল্টিপ্লিকেশনে দেখ দুভাগে আমাদের ম্যাট্রিক্সের মাল্টিপ্লিকেশন হয়, একটা কি স্কেলার মাল্টিপ্লিকেশন, একটা হচ্ছে ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশন। আমি প্রথমে বলি স্কেলার মাল্টিপ্লিকেশন কি। ওকে, স্কেলার মাল্টিপ্লিকেশন কি এটা আসবো আমি, এবং ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশন কি, সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশন। তো তার আগে আমাদের নর্মাল যেটা স্কেলার মাল্টিপ্লিকেশন সেটা সম্বন্ধে পড়তে হবে, আর কিছুই না, এখানে যে কোনো অর্ডার থাকতে পারে, এটা 2/3 অর্ডারে আছে। ওকে, 2/3 অর্ডারে আছে এই মাল্টিপ্লিকেশনটা। তো 2/3 অর্ডারে যখন এই মাল্টিপ্লিকেশনটা আছে, তখন আমি কি 3-এর সাথে সবগুলো এলিমেন্টস আমি কি মাল্টিপ্লাই করে দেবো। ওকে, তাহলে 3-এর সাথে কি 2 গেলে 6, 3-এর সাথে 3 গেলে 9, 3-এর সাথে 0 গেলে 0, 3-এর সাথে 7 গেলে 3 7 21, তারপর 3 5 15, এবং 3 অক্ষে 3। ওকে, এটা হচ্ছে আমাদের, দেখ এখানেও আমাদের 2/2 2/3 ম্যাট্রিক্স, মানে যে অর্ডার ছিল সেই অর্ডারই আমাদের আসলো। তাহলে স্কেলার মাল্টিপ্লিকেশন কিন্তু সিম্পল জিনিস, স্কেলার মাল্টিপ্লিকেশনে কিন্তু কোনো একটা মানে কি, মানে কোনো ঝামেলা হওয়ার কথা না। ওকে, স্কেলার মাল্টিপ্লিকেশন কিন্তু খুবই সোজা, বোঝা গেল। তাহলে স্কেলার মাল্টিপ্লিকেশনের ক্ষেত্রে কিন্তু আমি এই জিনিসটা বারবার বলছি, যে স্কেলার মাল্টিপ্লিকেশন কিন্তু খুব একটা কঠিন জিনিস না। সবচেয়ে কঠিন জিনিস হচ্ছে ম্যাট্রিক্সের মাল্টিপ্লিকেশন, ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশন এবং কোফ্যাক্টর, অ্যাডজয়েন্ট, এগুলো একটু বোঝার জিনিস আছে। যেহেতু আমরা ডিটারমিনেট করি নাই, ডিটারমিনেন্টস যখন করব তাহলে আমরা এটা সোজা হয়ে যেত, বাট যেহেতু আমরা ফার্স্টে ম্যাট্রিক্সটা করছি, তাহলে ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশনে আমাদের এই জিনিসটা প্রথমে বুঝতে হবে, স্কেলারটা খুবই সোজা, তারপরে আমাদের কি কোফ্যাক্টর, তারপরে অ্যাডজয়েন্ট বের করা কিন্তু আমাদের একটু মনোযোগ দিয়ে বুঝতে হবে। ওকে, তাহলে স্কেলার মাল্টিপ্লিকেশনে কিন্তু যে একটা স্কেলার সংখ্যা দেওয়া থাকবে, সেটার সাথে যে ম্যাট্রিক্সটা থাকবে তার প্রত্যেকটা এলিমেন্টসকে আমি কি গুণ করে দেব, তাহলেই আমাদের সেটার রেজাল্ট বের হয়ে যাবে বা অ্যান্সার বের হয়ে যাবে। ওকে, তাহলে একটা আমি কোশ্চেন দিই স্কেলার মাল্টিপ্লিকেশনে, আমি স্কেলার মাল্টিপ্লিকেশনটা বেশিক্ষণ করব না, যেহেতু এটা একটা সোজা টপিক। ওকে, তো কোশ্চেন দিই একটা, মনে কর বলে দেওয়া আছে কি এ একটা ইফ কি এ একটা ম্যাট্রিক্স আছে, টু বাই থ্রি
তারপরে 1, তারপরে 5/3, তারপরে 1/3, তারপরে 2/3, তারপরে 4/3, তারপরে 7/3, তারপরে 2, তারপরে 2/3। এটা একটা ম্যাট্রিক্স দেওয়া আছে এবং কি বলে দেওয়া আছে, বি একটা ম্যাট্রিক্স দেওয়া আছে, কি চাপ নেই, এই দুটো গুণ করতে বলবো না, কি 2/5, 3/5, 1, 1/5, 2/5, 4/5, 7/5, 6/5, 2/5। ওকে, তাহলে দুটো আমাদের ম্যাট্রিক্স দেওয়া আছে। ওকে, এবার আমাকে বলতে হবে কি, কোশ্চেনে বলে দেওয়া আছে দেন কম্পেয়ার থ্রি এ মাইনাস 5b। ওকে, 3a মাইনাস 5b কম্পেয়ার করতে হবে, বোঝা গেল? তাহলে আমি করি, কম্পেয়ার করি। কি এটার সাথে কি 3 এর মানটা আমি প্রথমে বের করি, 3 এর মান বের করতে গেলে কি 3 দিয়ে একে গুণ করতে হবে, মানে সবগুলোকে কি 3 দিয়ে গুণ করতে হবে। তাহলে প্রথমটাকে যদি আমি 3 দিয়ে গুণ করি, 3 গুণ 2/3, তাহলে 3 3 কি কেটে যাবে, তাহলে থাকবে কি 2, তাহলে প্রথমে আমাদের এলিমেন্টসটা আসবে 2। ওকে, সিমিলারলি কি পরেরটাকে আমি কি 3 দিয়ে গুণ করলে 3ই আসবে। ওকে, তারপরে কি 3 দিয়ে, এগুলো ভেঙে ভেঙে দেখাচ্ছি কারণ কি প্রথমগুলো দেখাচ্ছি, পরেরগুলো কিন্তু দেখাবো না। 3 দিয়ে 5/3 কে যদি আমি গুণ করি তাহলে কি 3 3 কেটে যাবে, থাকবে হচ্ছে 5। এতটাও মানে এতটাও কাঁচা হওয়া উচিত না যে এই মাল্টিপ্লিকেশনগুলো আমি তোদেরকে দেখাবো। ওকে, তাহলে কি পরেরটা কি আসবে, পরেরটা 1 আসবে, তারপরেরটা কি 2 আসবে, তারপরটা কি 4 আসবে, যেহেতু 3 3 গুলো কেটে যাচ্ছে, তারপরেরটা কি 7 আসবে, তারপরটা কি 3 2 6 আসবে, তারপরটা কি 3 3 কেটে যাবে, 2 আসবে। ওকে, তাহলে 3 এর মান কিন্তু আমরা পেয়ে গেলাম, 3 এর মান কিন্তু পেয়ে গেলাম। এরপরে কি বলছে 5b, মানে 5 দিয়ে b কে গুণ করতে হবে। 5 দিয়ে গুণ করলেও সিমিলার জিনিস হবে, 5 গুলো কেটে যাবে, 2 3, এখানে যেহেতু নিচে কিছু নেই তাহলে 5 গুণ হয়ে যাবে, 5 ওকে 5, তারপরে কি 1 আসবে, তারপরে কি 2 আসবে, তারপরে কি 4 আসবে, তারপরে কি 7 আসবে, তারপরে কি 6 আসবে, তারপরে কি 2 আসবে। ওকে, এরপরে কিছুই না, এরপরে কি 3a মাইনাস, আমাকে বের করতে বলছে 3a মাইনাস 5b, মানে এই যে অ্যান্সারটা, এই অ্যান্সারটার সাথে বিয়োগ করতে বলছে। বিয়োগ করলে দেখ 0 আসবে, 0 0 0 0 0 0 0 0 0। ওকে, তাহলে এটা আমি লিখতে পারি না একটা জিরো ম্যাট্রিক্স, বাকি নাল ম্যাট্রিক্স। আচ্ছা, এরপরে দেখ আমি আরেকটা এক্সাম্পল দিচ্ছি। হ্যাঁ, এই এক্সাম্পলটা কি বলছে, এক্স ওয়াই মান বের করতে বলছে, ঠিক আছে? তো এক্সাম্পলটা দেখ একটু ভালো করে, বলছে দেখ কোশ্চেন, যে ইফ x, just a minute, x 2/3, সরি 2 3 একটা ম্যাট্রিক্স আছে যার কলাম একটা, রো দুটো। ওকে, এটার কি অর্ডার আছে, এটার অর্ডারটা লিখছি না, বাট বলে দিই, এটা হচ্ছে 2/1 এর অর্ডার আছে, এবং y
ম্যাট্রিক্স আছে y ইন্টু, তাহলে দেখাতে হবে কি এই দুটো ম্যাট্রিক্স, যেটা একটা x একটা y, এই দুটো ম্যাট্রিক্সের কি ইকুয়ালস টু আমরা এটা, এবং এখান থেকে বলে দেওয়া আছে কি যে ফাইন্ড দ্য ভ্যালু অফ x অ্যান্ড y। ওকে, দুটো ম্যাট্রিক্স আছে, তাদের কি ভ্যালুগুলো আমাদেরকে বের করতে বলছে, এক্স ওয়াই এর ভ্যালু। ওকে, যখন এক্স ওয়াই এর ভ্যালু আমরা বের করব, তাহলে আমরা কি বলছে যে দুটো ম্যাট্রিক্স আছে, তাহলে এখানে কি স্কেলার মাল্টিপ্লিকেশন করে দিই। যেহেতু আমি স্কেলার মাল্টিপ্লিকেশন নিয়ে বলছি, তাই আমি এই এক্সাম্পলটা দিলাম যে কি এখানে স্কেলার মাল্টিপ্লিকেশন করে দিই কি, তাহলে কি এক্স এর সাথে কি 2 এর, তাহলে মাল্টিপ্লিকেশন হলে কি 2x হচ্ছে, আর এদিকে 3 এর সাথে এক্স এর মাল্টিপ্লিকেশন হলে কি 3x হচ্ছে, তাহলে এটা একটা ম্যাট্রিক্স হয়ে গেল। আচ্ছা, বলে দিই ম্যাট্রিক্সকে আমরা প্রথমে তো থার্ড ব্র্যাকেট দিয়ে লিখতে পারি, ফার্স্টে ক্লাসে বলেছি, আবার কি ফার্স্ট ব্র্যাকেট দিয়েও অনেক সময় লেখে। কোশ্চেনে ফার্স্ট ব্র্যাকেট দিয়ে এলে ভাবিস না যে সেটা ম্যাট্রিক্স না। ওকে, আমি প্রথমে বলছিলাম যে থার্ড ব্র্যাকেট দিয়ে আমরা লিখবো, বাট অনেক জায়গায় দেখবি ফার্স্ট ব্র্যাকেট দিয়েও লেখে। ওকে, তাহলে কি এখানে স্কেলারের মতো স্কেলার, তাই এখানে কি ওয়াইটাকে একের সাথে গুণ করলে, মাইনাস একের সাথে গুণ করলে কি মাইনাস ওয়াই, তারপরে ওয়াই, এটার কি এটার ইকুয়ালস টু এই ম্যাট্রিক্সটা আমরা লিখতে পারি। এখান থেকে আমাদের কি কি এক্স এবং ওয়াই এর মানটা বের করতে বলছে। তাহলে আবার একটা জিনিস কি করব, এই দুটো ম্যাট্রিক্সে প্লাসটা করে নিই। এই দুটো ম্যাট্রিক্সে প্লাস করলে কি হবে, 2x মাইনাস ওয়াই, 3x মাইনাস ওয়াই, এটা একটা। আচ্ছা, অর্ডারগুলো লিখে দিই। এটারও অর্ডার কিন্তু আমাদের কি এসছে, এটারও অর্ডার এসছে হচ্ছে দুটা রো আছে আর একটা কলাম আছে, 2/1। আর এটারও অর্ডার কি আছে, 2/1, মানে দুটো রো আছে, এই যে একটা রো, দু নম্বর রো, আর কিন্তু কলাম হচ্ছে আমাদের কি একটা। ওকে, তারপরে কি যদি আমি দেখি এখানে আমি দেখলে বুঝতে পারবি তোরা যে 2, তাহলে একটা কি সমীকরণ আসছে না, ইকুয়েশন আসছে না, যে 2x মাইনাস ওয়াই ইকুয়ালস টু আমরা লিখতে পারি না যে 10, যেহেতু মাঝখানে ইকুয়ালস টু, এর আগেও তো একটা এরকম করলাম, 3x মাইনাস ওয়াই ইকুয়ালস টু আমরা লিখতে পারি 5। ওকে, লিখতে পারি তো। তাহলে এটা এটা একটা সমীকরণ, এটা 2 নম্বর সমীকরণ। তাহলে এটা এই দুটো প্লাস করে যদি আমরা অ্যাডিশন করি, তাহলে কি আসবে, 15 আসছে। আচ্ছা, ওকে, ওইখানে প্লাস আছে, তাই ওয়াই ওয়াই কেটে যাওয়ার কথা, তো এখানে কিন্তু প্লাস আছে। হ্যাঁ, আমি দুটোর কি প্লাস করলাম না, তাই এখানে মাইনাস কেন হবে, এখানে প্লাসে মাইনাসে মাইনাস হয়ে এখানে মাইনাস আসছে, আর এখানে কি প্লাসই তো আসবে, যেহেতু এখানে প্লাস আছে, তাহলে কি এটা এটা কেটে যাবে, কেটে গেল, ওয়াই ওয়াই কেটে গেল, মাইনাস ওয়াই প্লাস ওয়াই কেটে গেল, আর এটা করলে আসবে 5x, তাহলে 5x ইকুয়ালস টু 15, 5x ইকুয়ালস টু কি 15। তাহলে আরেকটা সমীকরণ এলো কি, এটা হচ্ছে আমাদের কি 1 প্লাস 2 সমীকরণ। ওকে, তাহলে 1 প্লাস 2 সমীকরণের থেকে আমরা লিখতে পারি, x এর মানটা বের করতে পারি না, x ইকুয়ালস টু 3 5 15, তাহলে x ইকুয়ালস টু আমাদের কি বেরোলো 3, x ইকুয়ালস টু আমাদের কি হচ্ছে 3। ওকে, তাহলে আমাদের
3x y, তাহলে 5x ইকুয়ালস টু 15, এটা আমাদের কি x এর মানটা বেরোলো। তাহলে আমি y এর মানটা যদি বের করি, তাহলে কি আমরা যে কোনো একটা সমীকরণ লিখে দেই, মনে কর প্রথমে সমীকরণটাই লিখি, 2x মাইনাস y ইকুয়ালস টু কি 10। এখানে x এর মান কি লিখবো, x এর মান আমরা লিখবো হচ্ছে 3, তাহলে 3 দুগুণা হচ্ছে 6 মাইনাস y ইকুয়ালস টু 10, তাহলে মাইনাস y ইকুয়ালস টু কি 10 মাইনাস 4 মাইনাস 6 ইকুয়ালস টু, তাহলে 4, তাহলে মাইনাস y ইকুয়ালস টু কি 4, তাহলে মাইনাসটাকে এই পাশে নিয়ে যাই, গেলে মাইনাস 4 হচ্ছে। ওকে, তাহলে y এর মান আমাদের কি এলো, হচ্ছে আমাদের -4, তাহলে y ইকুয়ালস টু -4 এবং x ইকুয়ালস টু 3। ওকে, বোঝা গেল। তাহলে এরকম একটা এক্সাম্পল দেওয়ার কারণই হচ্ছে এটা, যে স্কেলার মাল্টিপ্লিকেশনটা তোরা কতটা বুঝতে পারছিস। ঠিক আছে, স্কেলার মাল্টিপ্লিকেশন কিন্তু কখনোই সিম্পলি দেওয়া থাকবে না। এখানে স্কেলার মাল্টিপ্লিকেশন কখন করলাম, এখানে অ্যাডিশনও করছি, মাল্টিপ্লিকেশনও আছে। দেখ এই যে এটার সাথে কার গুণ হয়েছে, এটার সাথে কার গুণ হয়েছে, এই যে এই এলিমেন্টসটা এই এলিমেন্ট, তাহলে স্কেলার মাল্টিপ্লিকেশনে কি সব এলিমেন্টসের সাথে স্কেলার নাম্বারটা বা লেটারটা আমাদের কি মাল্টিপ্লাই হবে। ওকে, এটাই হচ্ছে আমাদের কি স্কেলার মাল্টিপ্লিকেশন। বোঝা গেল। তো দেখ এখানে আরেকটা এক্সাম্পল স্কেলার মাল্টিপ্লিকেশনের কি বলে দেওয়া আছে, ইফ তারপরে একটা ম্যাট্রিক্স ইকুয়ালস টু একটা ম্যাট্রিক্স দেওয়া আছে। হ্যাঁ, মানে কি এর যে 2x মাইনাস 7 যে এলিমেন্টসটা তার কার সমান, 6 সমান, এবং তার পাশে যে এলিমেন্ট 5 তার সমান সেটা 5, মানে একটা সোজা একটা x এবং y এর ভ্যালু আমাদেরকে সোজা একটা নিউমেরিক্যাল দেওয়া আছে, বলতে পারি ছোট্ট একটা 1-2 নম্বরের কোশ্চেন। কি কোশ্চেনটা দেখ, বলছে যে ইফ, তাহলে আমি প্রথমেই দেখবো হচ্ছে এলিমেন্টসের পজিশনগুলো। ওকে, তাহলে এই যে এলিমেন্টসটা সেটা সমান আমি এই এলিমেন্টসটা লিখতে পারি, তারপর কি এই যে এলিমেন্টসটা সেটা সমান আমি এই এলিমেন্টসটা লিখতে পারি, এবং এই যে এলিমেন্টসটা সেটা সমান আমি এটা লিখতে পারি, এবং এটা সমান আমি এটা লিখতে পারি। তাহলে কি 2x মাইনাস 7 লিখি প্রথমে। আচ্ছা, প্রথমেই যেটা বেরোচ্ছে সেটা কি, y এর মানটা আমি পেয়ে যাচ্ছি, কি y এর মানটা আমি এখান থেকে ডিরেক্ট লিখে দিচ্ছি কি -2। ওকে, আমি যে এই যে একটা এলিমেন্টস আছে 2x মাইনাস 7, এটা ইকুয়ালস টু কি, এটা ইকুয়ালস টু 6, তাহলে 2xটা আমি এই পাশে রেখে দিই, 7টাকে ওই পাশে নিয়ে গেলে 6 প্লাস 7 x ইজ ইকুয়াল টু, তাহলে 13/2। ওকে, তাহলে এক্স ওয়াই এর মান কিন্তু আমি পেয়ে গেলাম। তাহলে এক্স এর মান এখানে লিখে দিই, এক্স এর মান হচ্ছে 13/2। ওকে, এটা একটা সিম্পল একটা অঙ্ক, এরকম একটা দেওয়া থাকবে হয়তো 1-2 নম্বরের এমসিকিউও থাকতে পারে। তো সিম্পল ভাবে করার চেষ্টা করবি, পজিশনগুলো লিখে সেগুলো ইকুয়ালস টু দিবি সেই সমীকরণগুলো। ওকে, এরপরে দেখ আরেকটা আমাদের নিউমেরিক্যাল বলতে পারিস, একটু ব্রড হবে। ব্রড মানে কি বুঝে গেলে সোজা। তাহলে কি একটা এখানে দেখ স্কেলার মাল্টিপ্লিকেশন দেওয়া আছে একটা, ওকে, এবং একটা অ্যাডিশন দেওয়া আছে। ওকে, তাহলে আমি প্রথমেই বলে দিই যে
এখানে কি এই যে এটা হচ্ছে আমাদের স্কেলার মাল্টিপ্লিকেশন। তাহলে 3-এর সাথে আমার এইটা হচ্ছে স্কেলার মাল্টিপ্লিকেশন করতে হবে, আর এই দুটো আছে হচ্ছে আমাদের অ্যাডিশন। ওকে, এর থেকে আমাদেরকে কি এক্স ওয়াই জেড টি এর মানটা, তাহলে আমি এই পাশের আগে ক্যালকুলেশনটা করব, এই যে এটা, তারপরে আমি এটার ক্যালকুলেশনটা করব। ওকে, বোঝা গেল? তাহলে আমি 3 এর সাথে স্কেলার মাল্টিপ্লিকেশন করলে কি 3x 3y 3x 3y zx, সরি 3z 3t। ওকে, তাহলে আমার এই ম্যাট্রিক্সটা কিন্তু আসলো কি স্কেলার মাল্টিপ্লিকেশন করে। ওকে, আর কি অ্যাডিশন করি, তাহলে এটা সমান সমান এটা লিখি, অ্যাডিশন করলে কি 4 আর 2 এ কি 6, তারপরটা কি 9, তারপরটা কি 9, তারপরটা হচ্ছে 12। ওকে, তাহলে এখান থেকে লেখা যায় যে 3x is equal to 6, তাহলে x is equal to 2। তারপরে কি লিখতে পারি, তারপর লিখতে পারি 3y is equal to 9, তাহলে y is equal to 9/3, 3 3 9, তাহলে y is equal to 3। তারপরে 3z is equal to কি লেখা যায় 9, এটাও 9, তাহলে কি z এর মান কি আসবে, z এর মান 3 আসবে, আগেরটাই বের করছি এইভাবে। তারপরে কি 3t is equal to 12, তাহলে t এর মান আসবে হচ্ছে আমাদের 12কে 3 দিয়ে কাটলে 3 4 12, অনেকে আবার এইভাবে 4 বুঝতে পারে না, তাহলে t is equal to 4। তাহলে x এর মান আসলো হচ্ছে আমাদের 2, y এর মান আসলো 3, z এর মান আসলো আমাদের 3, এবং t এর মান আসলো আমাদের 4। ওকে, তাহলে একটা ছোট্ট একটা নিউমেরিক্যাল বলতে পারি, ছোট একটা এমসিকিউ এর অঙ্ক হতে পারে, এমসিকিউ থাকবে না, হয়তো 2 নাম্বার দিয়ে এরকম একটা ছোট্ট একটা অঙ্ক দিয়ে দিতে পারে। তো আমি আশা করি যে তোরা মোটামুটি একটা কনসেপচুয়াল ক্লাস যদি থাকে তাহলে এই জিনিসগুলো সলভ করতে পারবি। ওকে, এগুলো এক্সট্রা ভাবে থাকে না যে প্র্যাকটিস করে যেতে হবে, এরকম কোনো ব্যাপার নেই। বোঝা গেল? আচ্ছা, এবার দেখ তোদের স্কেলার মাল্টিপ্লিকেশনে মোটামুটি যে যতটুকুন বোঝানো হয়েছে আমি মনে করি যে বোঝা গেছে তোদের। এখন অ্যাকচুয়ালি ভাইটাল মাল্টিপ্লিকেশন বলতে পারিস কঠিনতর মাল্টিপ্লিকেশন, মানে যারা যদি কনসেপ্ট ক্লিয়ার থাকে তাহলে এটা কঠিন হবে না, বাট প্রথমে তোদের যে জিনিসটা মনে হবে যে না একটু কঠিন আছে সেটা হচ্ছে ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশন। প্রথমে বলছিলাম ম্যাট্রিক্সের মাল্টিপ্লিকেশন দু প্রকার হয়, ম্যাট্রিক্সের যে মাল্টিপ্লিকেশন হয় তার দু রকমের, একটা স্কেলার মাল্টিপ্লিকেশন আর একটা ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশন। ওকে, তাহলে ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশনটা কি বোঝার জন্য তোদের প্রথমে এখানে আমি বলি, ফার্স্টেই বলে দিই যে তোদের ম্যাট্রিক্সের এলিমেন্টসের সাথে সাথে অর্ডারকেও কি গুরুত্ব দিতে হবে, কারণ আছে, কি কারণ আছে, কেন হবে সেটা পরে। আগে আমি আমি বলে দিই, মনে কর একটা ছোট্ট একটা ম্যাট্রিক্স দিচ্ছি আমি, প্রথমে আগে সেম অর্ডারেই আমি মাল্টিপ্লিকেশনটা করি, 2 4 3 2। ওকে, তাহলে এই যে দুটো, এই যে একটা ম্যাট্রিক্স এবং কি বি একটা ম্যাট্রিক্স দিচ্ছি আমি,
বি একটা ম্যাট্রিক্স দিচ্ছি কি 1 -2 3 5, এই যে আরেকটা ম্যাট্রিক্স। তাহলে দুটো ম্যাট্রিক্স আমরা আছে এখানে, তাহলে দুটো ম্যাট্রিক্সকে আমি কি করব, মাল্টিপ্লিকেশন করব, মানে গুণ করব, মানে এ আর বি এর মানটা আমাকে বের করতে হবে। ওকে, এ আর বি এর মানটা আমাকে বের করতে হবে। তাহলে এ আর বি এর মানটা আমি বের করি। তাহলে ফার্স্টে আমাকে কি দেখতে হবে, এটা অর্ডার কি আছে। ওকে, অর্ডার কি আছে কেন দেখতে হবে না দেখতে হবে আমি পরে বলছি। আগে আমি গুণ করতে গেলে আমাকে দেখতে হবে যে রো এবং এখানকার কলাম। ফার্স্টে যে ম্যাট্রিক্সটা আছে তার রো এবং পরের যে যার সাথে গুণ হচ্ছে তার কলাম। অর্ডারের কেন গুরুত্ব আছে, অর্ডারের গুরুত্বটা নিয়ে আমি যখন সেম অর্ডার থাকবে না তখন আমি বোঝাচ্ছি। ওকে, এখানে সেম অর্ডার আছে তাই তোরা বুঝতে পারবি না, আমি অর্ডারের ব্যাপারটা পরে আসছি। তাহলে দেখ এখানে যে যখন গুণ করব আমি, তখন কি এর সাথে আমি এই কলামটার গুণ করব, আবার এর সাথে এই কলামটার গুণ করব। মানে এটা কি দাঁড়াচ্ছে দেখ, যে যদি আমার এ বির মান আমি বের করতে চাই তাহলে আমি গুণ করব কার সাথে, প্রথমে কার সাথে কার, আমি গুণ করব হচ্ছে 2 এর সাথে 1 এর গুণ করব। ওকে, আবার 4 এর সাথে কার গুণ করব, 2 এর গুণ করব। ওকে, তাহলে এটা গুণ হয়ে যাবে প্লাস প্লাস কি হবে 4 ইন্টু, যেহেতু -2 আছে তাহলে আমাকে এখানে একটা ব্র্যাকেট দিতে হবে, ব্র্যাকেট না দিলেও হবে। ব্র্যাকেটটা দেওয়ার কারণ কি, যদি -4 এর সাথে -2 গুণ হতো তাহলে প্লাসে প্লাসে, তাহলে মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যেত, চিহ্নটা চেঞ্জ হয়ে যেত। তো আমি তাই এখানে আমি রিস্ক না নিয়ে, আমি যখন তোরা ভেঙে ভেঙে করবি তখন এইভাবে করবি ফার্স্ট টাইম, তারপরে যখন প্রো হয়ে যাবি, প্রফেশনাল হয়ে যাবি, তখন তোরা আস্তে আস্তে সেটাকে শর্টকাট করার চেষ্টা করবি। আস্তে আস্তে প্রথমে ভেঙে ভেঙে করার চেষ্টা কর। ওকে, তারপরে কি, ওই জন্য আমি বলছি যে এই যে একটা, ওই জন্য মাইনাস দিচ্ছি। দেখ মাইনাস দেওয়ার কারণ কি, এখানে মাইনাসের ব্যাপার আছে, মাইনাস থাকলে এখানে কি চিহ্নগুলোর একটা বহুত বড়, মানে আস্তে আস্তে যখন তোরা করবি জিনিসগুলো বুঝতে পারবি। তারপরে কি, এই যে রোটা এই কলামটার সাথে আমার পরের যে কলামটা, মানে এটা কলাম 1 এটা কলাম 2, তাহলে একের সাথে তো হয়ে গেল, এখন 2 এর সাথে হবে। ওকে, তাহলে কলাম 2 এর সাথে আমার এখন কোথায় হবে, সেকেন্ড এলিমেন্টসটা আসবে। তাহলে 2 এর সাথে আমি কার গুণ করব, প্রথমে 2 এর সাথে আমি 3 এর গুণ করব। ওকে, হয়ে গেল। তারপর প্লাস, তারপর 4 এর সাথে আমি কার গুণ করব, 4 এর সাথে আমি 5 এর গুণ করব। ওকে, তারপরে কি, তারপরে আমি যখন পরে এলিমেন্টসগুলো লিখবো সেটার ক্ষেত্রে আমি তখন এই যে এই রোটা আছে, এই যে রোটা, এটার সাথে আমি আবার সেম কলামগুলো, এই দুটো কলামের গুণ করব। ওকে, তাহলে মিনিং কি দাঁড়াচ্ছে, যে এটার সাথে আমার 1 এর গুণ হচ্ছে 3 ইন্টু 1। ওকে, তারপরে কি 2 ইন্টু, আবারও বলছি এটা ব্র্যাকেট দিয়ে করার চেষ্টা করবি, এক্ষেত্রে অসুবিধা হবে না, কিন্তু পরবর্তীকালে কিন্তু অসুবিধা হবে। ওকে, 3 ইন্টু 3, 2 ইন্টু 5, বোঝা গেল। তাহলে এই যে ম্যাট্রিক্সে 2/2, এইটার অর্ডারও আমার কি 2/2ই আসবে। দেখ এ বির মান যদি আমি বের করি তাহলে প্রথমটা কি আসবে, প্রথমটা আসবে হচ্ছে 2, যেহেতু প্লাসে মাইনাসে মাইনাস 8 -8, তাহলে -6 আসবে। ওকে, তারপরে আসবে হচ্ছে, কেন আমি ভেঙে করে দেই, এটা অনেকে বলবি 2 প্লাস কি 4 × 8, যেহেতু মাইনাস আছে তাহলে -8, ব্র্যাকেটটা দরকার আছে। তাহলে প্লাসে মাইনাসে -2 -8, তাহলে কি হচ্ছে -6, তাই -6। এবার ভেঙে ভেঙে করার চেষ্টা করবে ফার্স্টে, তারপর যখন কনসেপ্টটা মাথায় ঢুকে যাবে তখন তাহলে ভুল হওয়ার সম্ভাবনাটা কম থাকবে। ওকে, এটা তো সিম্পল হবে, 3 × 6, 4 × 5 = 20, তাহলে 26। তারপরে কি 3 × 3, 2 × 4, কিন্তু -4 হচ্ছে তাহলে -1 হবে।
ওকে, তারপরে কি 3 3 9, 5 2 10, 19, তাহলে 2/2 অর্ডারে আর ওকে, তাহলে 2/2 অর্ডারে কিন্তু এটা আসলো। এবার তোকে যদি কোশ্চেন করে যে আমি এ বির মান পেলাম, কিন্তু বি আর এর মান কি পাবো? আমি বি আর এর মান কি পাবো? বি আর এর মান যদি আমি করি তাহলে কি সেম হবে? তাহলে দেখি বি আর এর মান, তাহলে আমি কি এই ম্যাট্রিক্সটা আমি সামনে লিখি। ওকে, এই ম্যাট্রিক্সটা আমি সামনে লিখি। তাহলে বি কত দেওয়া আছে? বি দেওয়া আছে আমার বি দেওয়া আছে 1 3 -2 5। এটার সাথে কার গুণ হবে? এটার সাথে গুণ হবে হচ্ছে আমাদের 2 4 3 2। ওকে, তাহলে আমি এখানে চলে আসি। এখানে আসলে আমাদের এটার অ্যান্সারটা হচ্ছে, প্রথমে কি বলছি আমি? প্রথমে বলছি যে এই যে রোটা, এই যে কলাম, এই দুটো কলামের সাথে গুণ হবে। ওকে, তাহলে দেখে নেই। 1 এর সাথে গুণ হচ্ছে 2 এর প্লাস 3 × 3, 3 × 3, 3 × 3, আর এটা হয়ে গেল ফার্স্ট এলিমেন্ট। তারপরে 1 × 4 প্লাস 3 × 2, তারপরে মাইনাসটা যেখানে থাকবে এখানে ব্র্যাকেট থাকবে। আমি বলছি বারবার, যেহেতু এই এলিমেন্টসের সাথে এই দুটো এলিমেন্টসের হবে, হাইলাইট করে নেই। এই যে এটা রো, এই যে এই কলামগুলো আসবে এটার সাথে, তাহলে কি 2 × 2 প্লাস 5 × 3, তারপরে কি -2 × 4 প্লাস 5 × 2। ওকে, ব্র্যাকেট ক্লোজ। আমার অ্যান্সার আসবে হচ্ছে, প্রথমেরটা আসবে 2 3 3 9 11, তারপরটা আসবে 4 4 3 গুণা 6 10, তারপরটা 2 গুণা 4 -4, 3 5 15 11। এটা কেন আসলো? -2 আছে, তার সাথে গুণ হচ্ছে, তাহলে কি -4, -4 এর সাথে কার কার যোগ আছে? -4 এর সাথে কার যোগ আছে? 3 5 15, তাহলে প্লাসে মাইনাসে মাইনাস। বাকি কি, যেহেতু বড় সংখ্যার আগে প্লাস আছে তাহলে চিহ্নটা পজিটিভ হবে। তাহলে কি প্লাসে মাইনাসে মাইনাস হচ্ছে, 15 থেকে 4 বিয়োগ করলে 11। ওকে, তারপরে 2। তাহলে একটা জিনিস দেখা গেল কি, একটা জিনিস দেখা গেল যে এ বি এর মান যা আসলো, বি এর মান কিন্তু ডিফারেন্ট আসলো, এক আসলো না। এ বি এর মান যা আসলো, তাহলে বি এর মান কিন্তু ডিফারেন্ট আসলো। তাহলে আমি বলতে পারি যে এ নট ইজ ইকুয়াল টু, সরি, এ বি নট ইজ ইকুয়াল টু বি এ। ওকে, যেটা আমার এ বি গুণ করলে, সাধারণত আমি যখন নর্মাল সংখ্যার ক্ষেত্রে করি কি, 3 এর সাথে 2 গুণ করলেও আমাদের 6 হয়, আবার 2 এর সাথে 3 গুণ করলেও আমাদের কি 6 হয়। বাট ম্যাট্রিক্সের ক্ষেত্রে কিন্তু এটা হবে না। ম্যাট্রিক্সের ক্ষেত্রে আমাদের কিন্তু টোটালটা ডিফারেন্ট, মানে এ এর সাথে যদি বি এর গুণ হয়, তাহলে এ বি এর মান যেটা আসবে সেটা বি এর সাথে এর গুণ করলে সেটা কিন্তু আসবে না। এটা কিন্তু মনে রাখতে হবে এই জিনিসটা। এরপরে একটা জিনিস বলছিলাম যে ম্যাট্রিক্সের যখন মাল্টিপ্লিকেশন হবে তখন কি আমাদের তার অর্ডারটাকে ফোকাস করতে হবে। ওকে, অর্ডারটা কি হচ্ছে সেটাতে সবসময় দেখতে হবে।
তো প্রথমে যখন আমি এক্সাম্পলটা করলাম, সেই এক্সাম্পলে কিন্তু আমি একটা জিনিস দেখলাম কি, যে অর্ডারটা কি ছিল, সেম ছিল, মানে এর যা অর্ডার ছিল বি ম্যাট্রিক্সেরও তাই অর্ডার ছিল, কিন্তু একটা ভিন্ন অর্ডার যদি থাকে, মনে কর এটা একটা ম্যাট্রিক্স দেওয়া আছে 2 3 0 5 7 8, এটার অর্ডার কি আছে 2 বাই 3, তিনটো কলাম আছে এবং দুটো রো আছে। ওকে, এটার সাথে কাকে আমাকে গুণ করতে বলছে, এটা ধরে নেই এ ম্যাট্রিক্স এবং একটা বি ম্যাট্রিক্স দেওয়া আছে কি 1 3 2 0 1 0 2 1 1। ওকে, তাহলে এর যে অর্ডারটা সেটা কি 3 বাই 3। ওকে, 3 বাই 3, তাহলে এর যে অর্ডারটা সেটা কিন্তু 3 বাই 3। এবার আমি তো দেখলাম যে এটার গুণ কি করে করব, মাল্টিপ্লাই কি করে করব, বাট ক্ষেত্রে আমাকে একটা জিনিস মাথায় রাখতে হবে, যে আমি প্রথমে অর্ডারকে কিভাবে লিখি, এম বাই এন ফরম্যাটে লিখতাম, এটাতেও এম বাই এন। এবার আমাকে দেখতে হবে যে প্রথমে যে ম্যাট্রিক্সটা তার এন, তার যে এন এর যে নাম্বার, এবং পরের যে ম্যাট্রিক্স তার এম এর যে নাম্বার, সেটা যদি সেম থাকে, সেটা যদি সেম হয়, তবেই আমরা কি ওই দুটো ম্যাট্রিক্সকে মাল্টিপ্লাই করতে পারবো, মানে ডিফাইন করতে পারবো। ওকে, না হলে কিন্তু আমরা সেটা ডিফাইন করতে পারবো না। ওকে, এবার প্রশ্ন উঠতে পারে যে তাহলে এই যে 2 আর এই যে 3, এটা কোথায় যাবে? এটা হচ্ছে যখন এ এবং বি মাল্টিপ্লাই হয়ে যাবে, মানে গুণ করা হয়ে যাবে, তখন তার যে অর্ডারটা বেঁচে থাকবে, তখন সেই অর্ডারে এম এবং এন এই দুটো আসবে, মানে এম এর মান 2 আসবে এবং এন এর মান 3 আসবে। কি করে বললাম, দেখ আমি ম্যাট্রিক্সটা গুণ করি তাহলে বুঝতে পারবি। তাহলে কি বলছে, যে এই যে একটা রো এবং এই যে কলাম, তিনটে কলাম আছে, এই তিনটে কলামের সাথে এগুলো গুণ করতে হবে। তাহলে আমি প্রথমে এ বি এর মান যদি করি, প্রথমে ফার্স্টের রো দিয়ে গুণ করি, ফার্স্টের রো দিয়ে গুণ করলে প্রথমে আসবে 2 হ্যাঁ, তারপরে আসবে 3 তিরিকা, এই যে 3 এর সাথে 3 3 তিরিকা 9, তারপরে আসবে 0 সাথে 2 এর 0, তারপরে এটায় আসবে হচ্ছে এই কলামটা গুণ হচ্ছে, তাহলে 2 এর সাথে 0 0 প্লাস 3 এর সাথে 1 0, এই রো এর সাথে এই কলামের। ওকে, তাহলে কি 2 দুগুণা 4 প্লাস 3 অক্ষে 3 প্লাস 0। এবার কি পরের যে রোটা, পরের রোর সাথে সেম যে কলামগুলো আছে সেগুলোই হবে। ওকে, তাহলে কি 5 অক্ষে 5 3 সাথে 21 16 0 7, তারপরে আসে হচ্ছে 5 দুগুণ 10, 7 অক্ষে 7, 8 অক্ষে 8, ব্র্যাকেট ক্লোজ। এলিমেন্টসটা দেখি কি আসছে, এ বি এর মান আসবে আমাদের, প্রথমে আসবে 9 10 11, তারপরে আসবে হচ্ছে 3, তারপরে আসবে 7, তারপরে আসবে
21 5 26, 6 2 12, এদিকে হ্যাঁ 42। ওকে, তারপরে 7, তারপরে আসবে হচ্ছে 17, 8 2 16, একটা মাইনাস 25। তো ঠিক আছে, তাহলে আমার কি আসলো, এলিমেন্টসগুলো বের হয়ে গেল। এবার আমাদের কি অর্ডার, অর্ডার কি, এই যে একটা রো, দুটো রো, তিনটে কলাম, তাহলে 2/3 অর্ডারে আসলো। তাহলে আমি বললাম না, যেটা যেটা বেঁচে থাকবে, এই যে এই 2টা এবং এই যে 3টা, এটা কি আমাদের কি বেঁচে থাকলো, এখানে কি বেঁচে গেছে। ওকে, তাহলে কি দুটো গিয়ে কিন্তু আমাদের কি এই যে m/n। ওকে, তাহলে কি যেটা বেঁচে থাকবে অর্ডারের ক্ষেত্রে, সেগুলো গিয়ে কিন্তু আমাদের অ্যান্সারের যে অ্যান্সারটা আসবে, যে তার অর্ডারটায় বসবে। ওকে, বা যা এলিমেন্টসগুলো গুণ করে যদি তোরা একবারে তখন কাউন্ট করে অর্ডার লিখতে পারিস তা হয়, বাট এটা আমি কি ক্রস চেক করে নিবি যে কোন অর্ডারে আসলো, ঠিক হলো কিনা। বোঝা গেল? ক্লিয়ার? তাহলে দেখ, এখান থেকে আমরা যে জিনিসটা আমি বুঝতে পারলাম, যে কোনো একটা ম্যাট্রিক্স এবং অন্য আরেকটা ম্যাট্রিক্সের সাথে যদি তার মাল্টিপ্লিকেশন হয়, মনে কর এ একটা ম্যাট্রিক্স, ওকে, তার সাথে আমার মাল্টিপ্লিকেশন হচ্ছে মনে কর বি এর সাথে, মনে কর বি এই ম্যাট্রিক্সটা আমার তার সাথে মাল্টিপ্লিকেশন হচ্ছে, তাহলে আমার যেটা অর্ডার মাল্টিপ্লিকেশন হচ্ছে, তাহলে আমি অর্ডারটা কি আসছে, অর্ডারটা যদি আমি এখানে দেই, মনে কর যে এ এবং বি কি ফরম্যাটে আছে, mn ফরম্যাটে, এবং এখানে যদি দেই আমি c/d, তাহলে আমার যে অ্যান্সারটা আসবে, তাহলে আমার কি প্রথমেই আমি যে যদি অর্ডারগুলোর মধ্যে দেখি, তাহলে এই যে n এর মান এবং এই ম্যাট্রিক্সের m এর মান কি হবে, সেম হবে, সেম হবে। ওকে, আর বাকি যেটা থাকবে, অবশিষ্ট যেটা থাকবে, অবশিষ্ট যেটা থাকবে, বাকি যেটা থাকবে, এই যে অবশিষ্ট যেটা, সেটা কোথায় যাবে, সেটা টোটালটাই চলে যাবে কোথায়, অ্যান্সারে চলে যাবে। তাহলে যদি এটার অ্যান্সার কি হয়, এটার অ্যান্সার যদি সি হয়, সাপোজ আমি সি ধরলাম, তাহলে কিন্তু আমার সি এর যে অর্ডারটা আসবে, যে বাকিগুলো থাকলো, মানে হচ্ছে এ বাই ডি। ওকে, এ বাই ডি হলো আমাদের সেই অ্যান্সারের অর্ডার। ওকে, তাহলে এর পরে আমি কয়েকটা তাহলে কোশ্চেন দিই। দেখ, কোশ্চেনটা এরকম হবে যে ফাইন্ড দ্য ভ্যালু অফ এ বি সি। ওকে, তাহলে এ বি সি এর ভ্যালুটা আমাকে বের করতে হবে। ওকে, প্রথমে এ দেওয়া আছে, মনে কর, সরি, এ একটা ম্যাট্রিক্স দেওয়া আছে, তার অর্ডার দেওয়া আছে মনে কর 2/a। ওকে, বি একটা ম্যাট্রিক্স দেওয়া আছে, তার অর্ডার দেওয়া আছে মনে কর 3/b। ওকে, এবং সি একটা ম্যাট্রিক্স দেওয়া আছে, সরি, অ্যান্সার এর সি আসছে, এটার অর্ডার দেওয়া আছে কি c/4। তাহলে আমি জানি যে কোনো একটা ম্যাট্রিক্সের সাথে অন্য একটা ম্যাট্রিক্স যদি গুণ হয়, তাহলে তার কি n এর মান এবং পরে ম্যাট্রিক্সের m এর মান কি হবে, সেম হবে। তাহলে এর মান আমি পেয়ে গেলাম 3, বাকি থাকলো 2 এবং b, সেটা এখানে লিখে দে 2/b। তাহলে c এর মান আমরা প্রথমে, b এর মানটা আমি পেয়ে গেলাম 4, এবং c এর মান আমি পেয়ে যাচ্ছি কি 2। বোঝা গেল?
তাহলে সিমিলার একটা কোশ্চেন দিই যে এ মনে কর, আমি বোঝার জন্যই দিচ্ছি, এতগুলো পড়ানোর মানে হয় না। এ মনে কর 7/a আছে, এ একটা ম্যাট্রিক্স, তার অর্ডার আছে 7/a। ওকে, এটারও ফাইন্ড করতে হবে কি এ বি সি। ওকে, তার সাথে গুণ হচ্ছে কি বি একটা ম্যাট্রিক্স আছে, তার অর্ডার আছে মনে কর 4/b, এবং তার অ্যান্সার সি আসছে, সি এর অর্ডার আছে হচ্ছে মনে কর c/10। এবার আমাকে এটার এ এবং বি এবং সি এর মানটা বের করে দে। ওকে, তাহলে এর মান আমার বের হবে হচ্ছে, মনে কর এর মান বের হবে কি, আমি জানি এটা আর এটা আমাদের কি সেম, আর অবশিষ্ট কি 7/b। তাহলে এর মান আমার পেয়ে যাচ্ছি আমি 4, সি এর মান পেয়ে যাচ্ছি আমি 7, এবং বি এর মান পেয়ে যাচ্ছি আমি 10। বোঝা গেল? তাহলে এটা একটা অর্ডারগুলোকে আমার কি বিশ্লেষণ করার জন্য, অর্ডারটা কি, মানে অর্ডারটা দরকার এবং অর্ডারটা কেন দরকার, কেন কোন সময় ডিফাইন হচ্ছে কোন সময় ডিফাইন হচ্ছে না, সেই জিনিসগুলোকে আমি কি এক্সপ্লেন করার জন্য এই এক্সাম্পলটা দেওয়া হলো। ঠিক আছে, এবার মনে কর আরেকটা কোশ্চেন আসছে, তোকে কি ফাইন্ড করতে বলছে, মনে কর এই কোশ্চেনে তোকে ফাইন্ড করতে বলছে ফাইন্ড এ বি সি ডি। ওকে, মনে কর এ একটা ম্যাট্রিক্স দেওয়া আছে, এ একটা ম্যাট্রিক্স দেওয়া আছে, তার অর্ডার আছে হচ্ছে 3/a। ওকে, তার সাথে গুণ হচ্ছে কি বি একটা ম্যাট্রিক্স, তার অর্ডার আছে কি 6/b, এবং সি একটা ম্যাট্রিক্স আছে, তার অর্ডার আছে হচ্ছে 7/c, এবং তাদের যে অ্যান্সারটা আসছে সেটা আসছে ডি, এবং তার অর্ডার দেওয়া আছে d/10। ওকে, তাহলে আমাকে কি প্রথমে বের করতে হবে এর মান। তাহলে আমি জানি এই দুটো আগে, আমি এই দুটো ম্যাট্রিক্সকে আগে মাল্টিপ্লাই করে নেব, মানে গুণ করে নেব। তাহলে আমি জানি কি এর এ এবং এর 6 আমাকে সমান হতে হবে, তবেই আমি সেটা ডিফাইন করব, মানে গুণ করছি, যেহেতু অ্যান্সার বের হয়ে গেছে তাহলে আমার কি এটা জানি আমি সমান। তাহলে এটা এর মান আমি কি পেয়ে গেলাম 6। ওকে, এবং আমি কি এর যে এন, এর যে এন এবং এর যে এম, সেটা কি আমি জানি সেম। তাহলে কি আমি বি এর মানও কি পেয়ে গেলাম 7, বাকি থাকলো সি এবং 3। তাহলে আমি 3 এবং সিটা লিখে দিই, তাহলে আমি সি এর মান পেয়ে যাচ্ছি 10 এবং ডি এর মান পেয়ে যাচ্ছি 3। ওকে, দেখ এখানে আরেকটা জিনিস দেখতে হবে, আমাদের অর্ডার নিয়ে যখন আমরা পড়লাম না, অর্ডার নিয়ে যখন আমরা পড়লাম তখন আমাদের একটা জিনিস বুঝে নিতে হবে যে মনে কর এটা বোঝ, তাহলেই হবে, একটু ভালো করে বোঝ ব্যাপারটা, যে মনে কর আমার এ একটা ম্যাট্রিক্স আছে, আমি প্রথমে বলছিলাম না এর সাথে বি এর যদি গুণ হয়, তাহলে বি এর সাথে যদি এ এর গুণ হয় তাহলে দুটোর যে অ্যান্সারটা আসবে সেটা টোটালি ডিফারেন্ট আসে। সেক্ষেত্রে আমি অর্ডার দিয়েও আমি এটাকে ডিফাইন করতে পারি কেন হয় জিনিসটা। তাহলে এই যে এ এবং এই যে বি, মনে করো একটা এ এবং বি দুটো ম্যাট্রিক্স দেওয়া আছে, তার অর্ডারগুলো কি 1/2 এবং 2/1 দেওয়া আছে। আমি কি বলছি, এর যে এম, এর যে এম এবং এন, এবং এর যে এম এবং এন, তার মধ্যে কি এর যে এন আর এর যে এম যদি দুটো সমান হয় তাহলে কি আমরা সেটাকে কি সেটাকে ডিফাইন করতে পারি, সেটাকে কি ডিফাইন করতে পারি। তাহলে এটা আর এটার অ্যান্সার কি আসবে, এটার এটার অ্যান্সার আসবে হচ্ছে মনে কর এ এ বি গুণ করলে আমি যদি একটা সি ম্যাট্রিক্স পাই,
সরি সি যদি আমার অ্যান্সার থাকে তাহলে কি আর এর অর্ডারটা কি হচ্ছে, এর অর্ডারটা হচ্ছে আমার মনে কর যেটা বাকি থাকলো 1/1। আর যদি আমি এখানে দেখি যে সেকেন্ডে যে বিটাকে আমি সামনে লিখি, তার অর্ডার দিই মনে কর 2/1 যেটা আছে, এবং এটাকে কি আমি পরে লিখি, মানে বি এর সাথে কার গুণ হচ্ছে এবার, এর গুণ হচ্ছে 1/2। তাহলে আমি কি, আমাকে প্রথমে দেখতে হবে এর এম এবং সরি এর এন এবং এর এন সমান লাগবে, এন আর এম। তাহলে কি আমার যেটা বাকি থাকলো ওটা অ্যান্সারে আসবে। তাহলে বি আর এ যদি আমার যখন গুণ হচ্ছে, যদি সি তার অ্যান্সার আসে, তাহলে তার অর্ডারটা যেগুলো বাকি থাকছে 2/2। তাহলে আমি লিখতে পারি, দেখ এখানকার অর্ডার আলাদা, এখানকার অর্ডার আলাদা। তাহলে আমি এখানে লিখতে পারি যে এ আর বি নট ইকুয়ালস টু বি আর এ। ওকে, তো এটা কিন্তু আমাদের কি যোগের ক্ষেত্রে, অ্যাডিশনের ক্ষেত্রে আমি দেখছিলাম যে কি সেম হতে পারে। ওকে, বি এর সাথে এর যোগ করলেও যা হবে, এর সাথে বি যোগ করলে, বাট গুণের ক্ষেত্রে কিন্তু সেটা আলাদা হচ্ছে। ওকে, সেটা কিন্তু আলাদা হচ্ছে। তাহলে আমি যখন করছিলাম কি কমিউনিটিভ ল করছিলাম না, তো তখন কিন্তু আমি এই জিনিসগুলো দেখছিলাম অ্যাডিশনের ক্ষেত্রে। তো মাল্টিপ্লিকেশনের ক্ষেত্রেও কয়েকটা ল আছে, কমিউনিটিভ লটা তো হচ্ছে না, কিন্তু আমাদের কি অ্যাসোসিয়েটিভ লটা হবে। অ্যাসোসিয়েটিভ লটা কি, মনে কর এ এবং বি যদি আমি গুণ করি, গুণ করে তার সাথে যদি সি এর গুণ করি, সি একটা ম্যাট্রিক্স আছে মনে কর, তার যদি গুণ করি, তার যে অ্যান্সার আসবে সেটার সাথে যদি আমি আগে বি এবং সি এর গুণ করে তারপরে এটা যদি গুণ করি, তাহলেও সেটাই আমাদের কি আসবে, তাহলেও সেটার যে অ্যান্সার তার আগেরটার অ্যান্সার। তাহলে কি আমি কিন্তু এ এবং বি যখন গুণ করলাম এবং বি এবং এ যখন গুণ করলাম, তার অ্যান্সার কিন্তু আমার এক আসবে না। বাট যদি আমি এ বি এবং সি যদি আমি গুণ করি, তার মধ্যে যদি আমি এ বির সাথে আগে যোগ গুণ করে তারপরে সি এর সাথে গুণ করি, তার যে অ্যান্সার আসবে, এ বি সি এর যদি গুণ করি, আগে যদি বি এবং সি এর গুণ করে তার সাথে এর গুণ করি, তাহলে কি তার যে অ্যান্সার দুটোই সমান আসবে। ওকে, এটা গেল আমাদের অ্যাসোসিয়েটিভ ল। এটার একটা এক্সাম্পল আমি পরে দেখাবো, পরে তোরা দেখতে পাবি আস্তে আস্তে যখন নিউমেরিক্যালগুলো করবি, একটা প্রমাণও থাকবে এগুলো। এরপরে আছে হচ্ছে ডিস্ট্রিবিউটিভ ল। ঠিক আছে, ডিস্ট্রিবিউটিভ লটা কি, দেখ বলে দেওয়া আছে কি ফর 3 ম্যাট্রিক্স এ বি সি, যদি এ বি সি তিনটা ম্যাট্রিক্স থাকে এবং তাদের যদি মাল্টিপ্লিকেশন হয় এবং তার সাথে যদি অ্যাডিশন থাকে, দেখ এখানে মাল্টিপ্লিকেশনও হচ্ছে এবং অ্যাডিশনও হচ্ছে। ওকে, তার সাথে যদি কি অ্যাডিশনও থাকে আর কি মাল্টিপ্লিকেশনও থাকে, তাহলে এর সাথে আমি আগে এ বি এবং সিটা যোগ করে তারপর এর সাথে যদি গুণ করি, তার যা অ্যান্সার আসবে, এবং তার সাথে সাথে যদি আমি আগে গুণটা করে, মানে এর সাথে বি এর আগে গুণ করে তারপর সি এর সাথে যদি গুণ করে তারপর প্লাসটা করি, তার যে অ্যান্সার আসবে দুটোর অ্যান্সারই কি সেম আসবে। যদি সিমিলারলি দেখিস তাহলে এই ক্ষেত্রেও কি, আগে যদি আমি এ বি এর যোগটা করে তারপর সি এর সাথে গুণ করি, তার যে অ্যান্সার আসবে, আবার যদি আবার সি এর সাথে যদি এর গুণ করে তারপরে বি এর সাথে যদি সি এর গুণ করে তারপরে অ্যাডিশন করি, তার যে অ্যান্সার আসবে দুটোই কি আসবে সেম আসবে। এখানে বলে দেখছো whenever both sides of equality are defined। ওকে, তাহলে কি এই দুটো থেকে আমি কি দেখলাম যে ডিস্ট্রিবিউটিভ ল কি, এর সাথে বি এর যদি, এর সাথে বি এবং সি এর যদি প্রথমে বলে যে তিনটা ম্যাট্রিক্স আছে, তার সাথে যদি বি এবং সি এর যোগ থাকে এবং তার সাথে এর যদি গুণ থাকে, তাহলে আমি আগে বি এবং সি এর গুণটা যোগটা করে তারপরে এর সাথে গুণ করতে পারি, অথবা এর যা অ্যান্সার আসবে, অথবা আমি এর সাথে বি এর গুণ করে তারপরে এর সাথে সি এর গুণ করে তারপর যদি আমি এটাকে অ্যাডিশন করি বা যোগ করি, তার যে অ্যান্সার আসবে দুটোই সেম। সিমিলারলি সি এর সাথেও যে কি এ বি এর আগে যোগ করে তারপর যদি সি এর সাথে গুণ করি, অথবা সি এর সাথে আগে যদি এর গুণ করে সি এর সাথে যদি বি এর গুণ করে তারপর এটা যোগ করি, যা অ্যান্সার আসবে দুটোই কি সেম। ওকে, তাহলে ডিস্ট্রিবিউটিভ লটা বোঝা গেল। আচ্ছা, এরপরে একটা কি এক্সাম্পল আছে, কি এক্সাম্পল, একটা কোশ্চেনে এক্সাম্পল আছে কি, মনে কর যে জিরো, এই রো এই কলামে আছে 0
এবং এর রোতে আছে 0। ওকে, আমি কেন এটা হাইলাইট করলাম, কারণ আছে, মাথায় রাখবি। তাহলে এটার মাল্টিপ্লাই করে নেই। এটা মাল্টিপ্লাই করলে আমাদের কি এ এবং বি এর মানটা যদি আমি দেখি, তাহলে কি আসবে, প্রথমে আসবে হচ্ছে আমাদের এই রো এর সাথে আমার এই কলামের গুণ হবে। এই রো এর সাথে এই কলামের গুণ করলে কি হবে, দেখে নেই, এই রো এর সাথে আমার এই কলাম, হাইলাইট করে নেই আগে তাহলে, এই যে রো, এই যে কলাম। ওকে, তাহলে প্রথমটা আসবে 0, ভেঙে ভেঙে করি তাহলে। 0-এর সাথে 3 যদি গুণ করা হয় তাহলে কি আসবে, 0 প্লাস 0, 1-এর সাথে যদি 0 গুণ করা হয় তাহলে কি আসবে, 0ই আসবে। ওকে, তারপরে কি 5-এর সাথে 0, তাহলে -1-এর সাথে কার 0 হবে, তাহলে কি 0, মানে সবগুলো আমাদের কি 0ই আসবে। ওকে, সবগুলো আমাদের, এগুলো ভেঙে না লিখে আমি একবারে লিখে দিলাম কি, এ বি এর মান কি আসবে, 0 0 0 0। তাহলে বোঝা গেল, যদি একটা রো এবং একটা কলাম যদি কোনো ম্যাট্রিক্সে যখন মাল্টিপ্লিকেশন করছি 0 0 থাকে, সেটা কিন্তু অলওয়েজ কি 0ই আসবে। এই জিনিসগুলো টুপিটাকে একটু মাথায় রাখা দরকার, তাহলে কি আমাদের পরীক্ষায় এগুলো কি সুবিধা হবে। ওকে, তাহলে আমি আরেকটা নিউমেরিক্যাল করি, নিউমেরিক্যাল ঠিক না, একটা এক্সাম্পল করি। কি একটা এক্সাম্পল বলে দেওয়া আছে। আচ্ছা, তার আগে আমি লগুলো আমি দেখে নিলাম। কারণ কি, লগুলো দেখার কারণ কি, আমাদের হচ্ছে এরপরে যখন আমরা করোনাগুলো নিউমেরিক্যাল করব, তখন এইরকম কিছু প্লাস থাকবে, মাল্টিপ্লিকেশন থাকবে, তখন কিন্তু আমাদের এই লগুলো আমাদের অ্যাপ্লাই করতে হবে। ওকে, বলে দিই, এই লগুলো কিন্তু মাথার মধ্যে একটু হলেও ঢোকানোর চেষ্টা করবি। ওকে, আমরা তাহলে একটা এক্সাম্পল দেখি। কোশ্চেনে মনে কর বলে দেওয়া আছে কি, ইফ এ একটা ম্যাট্রিক্স 1 4 2 3, এটা ম্যাট্রিক্স দেওয়া আছে। আমি বলছি ম্যাট্রিক্সকে হয় থার্ড ব্র্যাকেট নয় ফার্স্ট ব্র্যাকেট দিয়ে থাকবে এক্সামে, তো ওটা দেখে কিন্তু ঘাবড়ানো কিছু নেই। এই একটা ম্যাট্রিক্স আছে, এ ইকুয়ালস টু, তাহলে আমাকে দেখাতে, এর মানটা বের করতে হবে কি, শো দ্যাট যে এ স্কোয়ার মাইনাস 4, প্রথমে আমি কি এ স্কোয়ার মান বের করবো, তারপর 4a মাইনাস 5i। আই মিনস কি, আই মিনস হচ্ছে আমাদের আইডেন্টিটি ম্যাট্রিক্স। আমি এটা অন্য কালি দিয়ে আমি পরে লিখে দিচ্ছি, -5i ইকুয়ালস টু 0। দেখ, আমি একটু সংক্ষেপে করার চেষ্টা করবো, তোরা চাইলে ভেঙে ভেঙে করতে পারিস। এই যে আই, এটা হচ্ছে আমাদের, এটা মানে হচ্ছে আইডেন্টিটি ম্যাট্রিক্স। ওকে, আইডেন্টিটি ম্যাট্রিক্স কেমন হয়, এর আগের ক্লাসগুলোতে আমি বলে দিয়েছি। কেমন হয়, যে কোনো একটা ম্যাট্রিক্স যদি থাকে, তার কি ডায়াগোনাল যে এলিমেন্টসগুলো সেগুলো কি 1 থাকবে, আর নন ডায়াগোনাল এলিমেন্টসগুলো কি 0 থাকবে। তো এই ক্ষেত্রে যে অর্ডারে যার সাথে মাল্টিপ্লাই হবে আর কি, মানে যার সাথে সাবট্রাকশন অ্যাডিশন হবে, হ্যাঁ, তার যে অর্ডার থাকবে সেই অর্ডারে আমি সেগুলোকে করার চেষ্টা করব, মানে আইডেন্টিটি ম্যাট্রিক্সটা। তাহলে আমি প্রথমে দেখি এ আছে একটা ম্যাট্রিক্স, আমাকে প্রথমে কি এ স্কোয়ারের মানটা বের করতে হবে। এ স্কোয়ারের মান বের করা মানে কি, এ স্কোয়ারের মান বের করা মানে এই যে ম্যাট্রিক্সটা, এটাকে কি এটার সাথেই আবার কি আমাদের গুণ করতে হবে। ওকে, তাহলে এটার সাথে এটা গুণ করলে আমাদের যেটা আসবে, প্রথমে আসবে হচ্ছে, ভেঙে ভেঙে করার দরকার নেই, একক, তারপর প্লাস 4 2 8, 8 আর 1 9। ওকে, তারপরে আসবে হচ্ছে এটার সাথে এটার 4 4, 3 4 12, 4 আর 16। তারপরে আসবে হচ্ছে
এটার সাথে 2 অক্ষে 2, 3 দুগুণে 6, 6 আর 2 8, তারপরে আসবে হচ্ছে 4 দুগুণ 8, 4 দুগুণ 8, 4 দুগুণ 8 আর হচ্ছে 3 তিরিকা 9, 8 আর 3 হচ্ছে আমাদের 17, 3 তিরিকা 9 সরি। তাহলে এর অর্ডারটা আসলো 2/2। ওকে, 2/2 অর্ডার আসলো। তাহলে 2/2 যদি অর্ডার আসে তাহলে 2/2 অর্ডারে আমাকে এই আইডেন্টিটি ম্যাট্রিক্সটা, মানে এটাও আমাদের কি 2/2 অর্ডারে আসে, তাহলে আইডেন্টিটি ম্যাট্রিক্সটা করতে হবে। ওকে, তাহলে এইবার যখন আমি এই ম্যাট্রিক্সটা করব, সলিউশন করব, তাহলে আমি এ স্কোয়ারের মানটা পেয়ে গেলাম। তারপরে কি আমাকে 4 এর মানটা বের করতে হবে। তাহলে 4 এর মানটা বের করি। 4 এর মানটা বের করলে কি প্রত্যেকটা এলিমেন্টসের সাথে আমাদের কি 4 গুণ করতে হবে। তাহলে 4 অক্ষে 4, আমি লিখে করছি না, 4 অক্ষে 4, তারপরে হচ্ছে তোর হচ্ছে 4 চারা 16, 4 চারা 16, আর তারপরে 8, 4 দুগুণ 8, 3 চারা 12। তাহলে 4 এর মান বের হয়ে গেল। তাহলে তারপরে আছে কি আমাদের 5 এবং আইডেন্টিটি ম্যাট্রিক্স। 5 দিয়ে আইডেন্টিটি ম্যাট্রিক্সটাকে গুণ করতে বলছে। তাহলে আমি এখানে 5 ইন্টু আইডেন্টিটি ম্যাট্রিক্স কি 1 1 0 0, তাহলে এটাকে যদি গুণ করি তাহলে কিচ্ছু না 5 5 0 0 এটা আসবে। ওকে, তাহলে আমাদের কি 5 এর মানও বের হয়ে গেল। 5 এর মানও কিন্তু আমাদের বের হয়ে গেল। ওকে, 5 এর মানও আমাদের বের হয়ে গেল। তাহলে 5 এর মান যদি আমি জানি, এ স্কোয়ারের মানও জানি, 4 এর মান জানি, তাহলে আমি সমীকরণটা লিখি কি যে এ স্কোয়ার হচ্ছে 9 16 8 17। ওকে, এটার সাথে আমার মাইনাস হচ্ছে 4 16 8 12। ওকে, এটার সাথে আমার মাইনাস হচ্ছে 5 0 0 5। ওকে, তাহলে আমার কি, তোরা যদি মাইনাস করিস তাহলে এটার মানও আসবে 5 0 5 0 5। দেখ, করে দেখ, এটার সাথে এটা মাইনাস 5, 16 16 কেটে গেল, এটা 12 8 8 কেটে গেল, 12 থেকে 17 5 মাইনাস। ওকে, বোঝা গেল। তাহলে কি আমাদের এটার অ্যান্সার আসলো 0। তাহলে আমাদের কিন্তু 0ই আনতে বলছে, দেখ 0ই আনতে বলছে। ওকে, বোঝা গেল।